এরপরে হলো আজরাইলের জান কবজ। সাকরাতুল মউত মানে জান কবজ না, সাকরাতুল মউত আলাদা জিনিস, মৃত্যুর যন্ত্রণা আলাদা। এরপরে হলো আজরাইলের রুহু কবজ করা। এই রুহু কবজ করার সময় এখানেও আছে সূরা, আরেকটা সূরার মধ্যে সূরা কিয়ামা, কাল্লা ইজা বালাগাতিত তারাকি, এই সূরাতেও আছে। আল্লাহ তাআলা বলছেন, তো নবীজি ব্যাখ্যা দিছেন, মালাকুল মউত আজরাইল জান কবজের সময় আপনার নাফরমান পাপী আল্লাহর দুশ্মনের রুহুটা তার কলিজার ভেতর থেকে একটা টান দিয়া ধরে ছিঁড়ে ফেলবে। প্রথম এই ছিঁড়ে ফেললে তার রুহুটা আইসা এই কণ্ঠনালী হুলকুম, এই যে ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম, এই হুলকুম মানে কণ্ঠনালী, অর্থাৎ এখানে এই কণ্ঠনালীর এখানে আইসা আটকায়া যাবে রুহুটা। এইবার এটার ভিতরেও যায় না, বাইরেও হয় না, এখানে আটকাবে। এই আটকাইয়া এইবার এই দেখেন, আমি ওইটা প্রায় দিন দেখাই উদাহরণটা, এই যে এই বক্সটা দিয়েই দেখাই। এই দেখেন, এটার থেকে এই কাগজ এগুলা বের করা খুব সহজ। এই যে এই দেখছেন, টান দিলে আইসা পড়ে না, কথা বলে না। টিস্যুগুলা বাইর করা সহজ কিনা? আচ্ছা, কিন্তু এই যে এখানে দেখেন, এখানে একটা পলিথিন আছে, আছে কিনা? এই যে এগুলা, এইটা টান দিলে বাইর হবে নি, এটা এমনি বের হবে না। এটা কি করতে হবে? এটা ছিঁড়তে হবে। এই এমনি এমনি টাইনা কি করতে হবে? ছিঁড়তে হবে। এই খোদার কসম, তাফসীরের বর্ণনা হলে এটাই, নাফরমান পাপী জান কবজের ওই মুহূর্তে যখন কণ্ঠনালীর মধ্যে আইসা রুহুটা আটকায়া যাবে, মালাকুল মউত আজরাইল এবার এরকম টাইনা ছিঁড়া বাহির করবে। এটার আরো দুইটা উদাহরণ আছে। আরেকটা হলো শিক, মানে শিকের মধ্যে যে কাবাব, শিক কাবাব বানায় না, গোশত এরকম বইটা যে লাগায়, তো ওই শিকের মধ্য থেকে কাবাব যেভাবে গোশত টাইনা বাহির করে খায়, কথা বুঝছেন? এইভাবে আজরাইল ওই কাবাবের শিক থেকে কাবাব যেভাবে টেনে ছিঁড়ে বাহির করে, বেঈমান নাফরমানের রুহুটা তার কণ্ঠনালীতে কিভাবে ছিঁড়া বাহির করে। 3, ব্যান্ডিজ, তুলা, ব্যান্ডিজের তুলা যখন জখমের জায়গার মধ্যে আটকাইয়া যায় ভালোভাবে শুকানোর পরে, এটা কোনো স্বাভাবিকভাবে খোলে না, এটাও টাইনা সিরা কি করতে হয়? তুলা সরাইতে হয়। এটা যেরকম টেনে ব্যান্ডিজের তুলা যেভাবে টাইনা ছিঁড়ে, মালাকুল মউত আজরাইল নাফরমানের রুহুটা এভাবে টাইনা ছিঁড়ে, টেনে ছিঁড়ে। তো আল্লাহ তাআলা বলেন যে ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম, এ আল্লাহ কাফের মুশরিক পাপী নাফরমান যে নিজেকে নিজে স্বাধীন মনে করে, আমারই সব, আমারই ক্ষমতা, তো আল্লাহ বলেন তোমাদের কোনো আত্মীয়, তোমাদের কোনো স্বজন, তোমাদের কোনো নিকটাত্মীয় যখন নাফরমান পাপী মৃত্যুর মুহূর্তে যখন তার কণ্ঠনালীর কাছে আইসা রুহু চলে আসে, তখন তো সে ছটফট শুরু করে। আর ওয়া আনতুম হিনা ইদিন তানজুরুন, তোমরা তো তার চারদিকে বসে দেখতে থাকো। এই যে তোমরা দেখতেছো তারে, সে ছটফট করতেছে, তো আল্লাহ তাআলা বলেন তুমি তো বুঝছো যে সে এখন ছটফট করতেছে, তার জান কবজের সময় এখন মানুষ বোঝে, যেই কোনো বিবেকবান মানুষের রুহু কবজের সময় পূর্ব সময়টা কেউ যদি কাছে থাইকা দেখে, সে বুঝে যে এই মুহূর্তে তার মৃত্যু যন্ত্রণা কি হয়ে গেছে, শুরু হয়ে গেছে, আজরাইল মনে হয় যেন চলে আসছে। তো এই যে ছটফট করে, আল্লাহ বলে তোমরা তো চারদিকে বসে আছো, এই বসা অবস্থায় ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, আল্লাহ বলে যদিও তোমরা দেখতেছো না, কিন্তু আমি আল্লাহও কিন্তু এখানেই আছি, কথা বলে না, আমিও আছি তোমাদের এই মৃত ব্যক্তিটার সামনে, তোমাদের এই মৃত নাফরমান তে তো জান কবজের কষ্ট পাইতেছে, রুহুটা ছটফট করতেছে, তো আমিও আছি, তোমরাও আসো, কথা বলেন। এই আল্লাহ যেন একটা চ্যালেঞ্জ করলো, আরে হ্যাঁ ঠিক আছে, এবার এখানে আমিও আছি অদৃশ্যে, তোমরাও কি আসো। ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন, যদি তোমরা মনে করে থাকো কবরে যেতে হবে না, আখিরাতে ফিরতে হবে না, হাসরের ময়দানে দাঁড়াইতে হবে না, মিজান বলতে কিছু নাই,
ফুলসিরাত হবে না। তো আল্লাহ বলেন নাফরমান তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন, তোমাদের দাবিতে তোমরা যদি সত্যবাদী হও তো তোমাদের এই ব্যক্তির রুহুটা তার আপন জায়গায় ফিরায় দাও। দেখ আমি আসি, দেখ এখন তোর আব্বারে আবার রুহু কণ্ঠনালীর থেকে কলজাত দে, তোর বাপেরে ফিরায় দে, তোর সাসারে তোর ভাইরে এখন ফিরায় দে। বুঝেন না? তুমি না বলছো তোমার স্বাধীনতা, তুমি না বলছো তোমার শরীর, তুমি না তোমার মাতবরি করলা, একদিন না তুমি ফুডাঙ্গিরি মানলা, কথা বলে না? তো এখন ফিরাই দে। তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন, আল্লাহ বলে নাফরমান যদি দাবিতে সত্যবাদী হও তাহলে তোমার এই আত্মীয় স্বজনের রুহুটা ফেরত দাও, তারে আবার দুনিয়ায় আগের হালাতে ফেরত দাও। সম্ভব? কথা বলে না সম্ভব? হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন, কোরআনুল কারীমে আছে প্রত্যেক পাপী নাফরমান মৃত্যুর মুহূর্তে জান কবজের সময় বলে আল্লাহ রাব্বিরজিউন, একটা বারের জন্য দুনিয়ায় আমারে ফেরত দেন। কোরআন শরীফের আয়াত, লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু। কেন ফেরত চায়? নাফরমান বলবে আল্লাহ যদি একটা বার দুনিয়ায় ফেরত থাকতে পারি তাহলে যেই আমলগুলো ছুটে গেছে এবার আমি সবগুলো নেক আমল করব, আপনি আমার একটা সুযোগ দেন। আল্লাহ কোরআনে বলেন কাল্লা, কখনোই না, কখনোই না, না বান্দা। মালাকুল মউত আজরাইলকে সামনে এনে এই কায়নাতের মধ্যে আমি কাউকে ফেরত দেই নাই। আজরাইলকে সামনে আইনা মৃত্যুর যন্ত্রণার মুহূর্তে ফেরাউনকেও যদি সুযোগ দিতাম সেও ভালো হয়ে যাইত। আজরাইলকে দেখবার পরে যদি নমরুদকে সুযোগ দিতাম সেও ভালো হয়ে যাইত। আল্লাহর জন্যই বলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর কসম, নবীজি কসম করছে, আল্লাহর কসম তোমার দ্বারা একজন ব্যক্তি হেদায়েত পাওয়া, আল্লাহর পথ পাওয়া, আল্লাহর পথ খুঁজে পাওয়া, এটা গোটা আরবের সমস্ত দামি চিহ্নিত উট সবগুলো তোমাকে হাদিয়া দেওয়ার চাইতেও উত্তম। তাইলে এটা বড় বিষয়। এক মানুষ আল্লাহকে পেয়ে যাওয়া, আখিরাতের সন্ধান পাওয়া। কোনো এক নওজোয়ান, কোনো এক ইমানদার, কোনো এক বাবা চাচা নিজের জিন্দিগির পিছনের ভুল বুঝতে পারা, জীবনটা পাল্টায় ফেলা, আল্লাহর দিকে ফিরে আসা, এটাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় পাওয়া। আমি খুলনা একবার এক মাহফিলে বলছিলাম, অনেকক্ষণ বয়ান করে যে ভাই চলেন জিন্দিগিতে ইউটার্ন করি, মানে ইউটার্ন করি, ঘুরে আসি, জীবনটা উল্টায় ফেলি, আগের জীবন যে ছিলাম পাল্টাই। তো একটা লোক তখন বলছিল যে হ্যাঁ হুজুর ইউটার্ন করলাম। সবাই শুনছে এটা, আমরা তো মনে করছি এমনিতে বলছি, কিন্তু ঠিকই আমি 1-1.5 বছর পরে পাশে আরেক এলাকায় মাহফিলে গেছি খুলনাতে। ওই লোক আমার সামনে আসছে, এসে বলছে হুজুর আপনি আমারে চিনছেন? আমি না চিনি নাই ভাই। মাঝ বয়সী লোক, আমি সেই ছেলে যে বলছিলাম গত বছর অমুক দিন যে ইউটার্ন করলাম, সেদিনের পর থেকে আজ পর্যন্ত আর নামাজ ছাড়ি। এইটা পাওয়া একটা বড় বিষয়, এটা একটা বড় বিষয়। আজকেও একটা ছেলে আসছে, সেও বলছে এই কথাটা দুপুরবেলা যে হুজুর আমি ইউটার্ন করছি, এই জন্য আসছি, খুব কষ্ট হইতেছে ইউটার্ন করে, অনেক কষ্ট হচ্ছে চলতে, নফসের সাথে
যুদ্ধ করে, কিন্তু আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছি। তাইলে কোনো এক আল্লাহর বান্দা আল্লাহ তাআলার সন্ধান পাওয়া, আখিরাতের পথ পাওয়া, এটাই জীবনের সবচেয়ে বড় পাওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ। যে কাউকে হেদায়েতের দিকে ডাকলো, আল্লাহর দিকে ডাকলো, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যত লোক তার সেই ডাকে সাড়া দিল, তার সেই আহ্বান গ্রহণ করলো, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সকলের নেকির সমপরিমাণ ওই আহ্বানকারীকেও আল্লাহ তাআলা প্রদান করবেন। এবং নবীজি বলছেন, ওই আমলকারীদের নেকি থেকে এক বিন্দুও কমানো হবে না, বরং আল্লাহ তাআলা তার নিজের কাছ থেকে ওই দাঈ, যিনি আমলকারী, আহ্বানকারী, তাকে আল্লাহ তাআলা নিজের ভান্ডার থেকে দেবেন। এই জন্য এটা বড় সান্ত্বনা। তো বলতেছিলাম এই বিষয়টা অনেক বড় পাওয়া, এটা জীবনের বড় অর্জন। কোনো এক আল্লাহর বান্দা আল্লাহর দিকে ফিরে আসা, আল্লাহকে তালাশ করা, আল্লাহকে খুঁজে পালো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতি আবদিহি। আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয় আল্লাহ তাআলার কোনো বান্দা যখন গুনাহ ছেড়ে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে। আল্লাহ তখন ভীষণ খুশি হয়। আল্লাহ তাআলার কাছ থেকে চলে গেছে, ভাইগা গেছে এমন একটা বান্দা আল্লাহর কাছে ফিরে আসছে, আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলে, আমার এই ফেরেশতারা তোমরা আসমান সাজিয়ে দাও, জান্নাত সাজিয়ে দাও। ফেরেশতারা 7 আসমান সাজিয়ে দেয়, জান্নাত সাজিয়ে দেয়। আল্লাহকে বলে, রব্বুল আলামিন কেন আসমান সাজাইলেন, জান্নাত সাজাইলেন? তো রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, আসলাহাল আবদু মাওলাহু। আজ এক গোলাম বেগে গেছিল যে সে আজকে তার মনিবের সাথে সম্পর্ক ঠিক করে ফেলছে। আমার এক গোলাম আজকে আমার সাথে সম্পর্ক ঠিক করছে। ও অনেক দিন হয় আমারে সেজদা দেয় নাই, ও অনেক দিন হয় আমার নাফরমানি করছে, আমি অপেক্ষায় ছিলাম আমার বান্দা কোন দিন ফিরে আসবে। আজ সে আমার কাছে ফিরে আসছে, নিজের ভুল বুঝতে পারছে, তওবা করছে। আমি আল্লাহ এই খুশিতে আসমান সাজিয়ে দিলাম, জান্নাত সাজিয়ে। আর এই পৃথিবীতে সবাই জানে, হারানো বস্তু, হারানো ব্যক্তি যে তালাশ করে দেয়, মানুষ তাকে পুরস্কৃত করে, এটাই সহজ কথা। কেউ যদি কারো বাচ্চা হারায়, কারো কোনো কিছু হারিয়ে যায়, সেটা যে খুঁজে দেয়, তার কাছে এনে দেয়, তো ওই মানুষ তাকে তার সাধ্যমতো পুরস্কৃত করে। এবং মানুষ অনেক সময় ঘোষণা দিয়া বলে যে হারানো বিজ্ঞপ্তি তো শেষে লেখে, সন্ধানদাতাকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে। তাইলে এখানেও এটা চিন্তা করে দেখেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে যে বান্দা হারায় গেছিল, তো আল্লাহ তাআলার সেই হারানো বান্দা যখন আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ যদি এত খুশি হয়, তো সেই হারিয়ে যাওয়া বান্দাকে আল্লাহর কাছে ফিরিয়ে দিল যে, যার মাধ্যমে, যার উসিলায় আল্লাহ তাআলা সেই সন্ধানদাতাকে কি পরিমাণ পুরস্কার দেবেন। এই জন্য আল্লাহ তাআলাও সন্ধানদাতাকে আল্লাহ তাআলার শান মোতাবেক পুরস্কৃত করবে। আমরা দেব আমাদের সাধ্য মতো, রব্বুল আলামিন দেবে রব্বুল আলামিনের শান মতো। এই জন্য বান্দা তো চায় বান্দার মতো, আল্লাহ তো দেন আল্লাহর মতো। কোরআন শরীফে আছে, উজানির
একজন প্রখ্যাত আলেম ছিলেন হযরত মাওলানা রশিদ আহমদ রাহমাতুল্লাহ আলাইহি, মুহাদ্দিস ছিলেন, অনেক বড় বুজুর্গ আলেম ছিলেন, অনেক সুন্দর বয়ান করতেন। আমি হুজুরের বয়ান খুব শুনতাম। উজানি মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন, ইন্তেকাল করছেন অসুস্থ অবস্থায়। হুজুরের বয়ানে আমি একদিন শুনছি ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বলছেন, আল্লাহ, আমার ছেলে ইসমাঈল এবং হাজেরাকে আপনার ঘরের পাশে রেখে গেলাম, একদম একাকী, কেউ নাই, তবে আপনার কাছে আমার আবদার, ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম, অল্প কয়েকজন মানুষ, মিনান নাস, সামান্য কয়েকজন মানুষ, যেখান থেকেই হোক, কত জায়গায় কত মানুষ যাযাবর ফতে ফতে ঘুরে, কত মানুষ কতখানে ঘুরে ফিরে থাকে, জায়গা নাই, বসত নাই, এরকম হইলেও চলবে। এরকম কিছু মানুষ, কিছু লোক আমার স্ত্রী এবং সন্তানের আশেপাশে ভিড়াইয়া দিয়েন, যেন তারা 2, 4, 20, 50 জন মানুষ যেন এখানে আইসা বসত করে, তাইলে তো আমার স্ত্রী সন্তানের একাকিত্বটা কাইটা যাবে, ওরা কিছুটা হইলেও মানুষের সাথে থাকতে পারবে, যে কয়জনে হয় আপনি কয়টা মানুষ দিয়েন। এই হুজুর বলছিলেন যে ইব্রাহিম তো বলছে আল্লাহ কিছু লোক আমার স্ত্রী সন্তানের আশেপাশে ভিড়াইয়া দিয়েন, তা আল্লাহ বলছে ইব্রাহিম তুমি তো চাইছো তোমার মতো করে, আমি কি তোমার মতো করে দেব? আমি তো দেব আমার মতো করে। আমি যাও বলে দিলাম, ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, পৃথিবীর প্রতিটা গলি, প্রতিটা রাস্তা, পৃথিবীর প্রতিটা মহল্লা, প্রতিটা বস্তি, প্রতিটা অঞ্চল, প্রতিটা দেশ, যত দূরেই হোক, তোমার স্ত্রী সন্তানের এই আরামগাহ জায়গা, এই কাবা, এই মক্কা, এই মসজিদে হারামের পাশে সারা পৃথিবীর মানুষের দিল আমি এদিকে ঝুঁকাইয়া দেব। আজকে কয়জন মানুষ কাবা যাইতে চায়? যদি মুসলমান হয় 200 কোটি, তো 200 কোটি মুমিনের দিলে এই তামান্না আছে আল্লাহর ঘরে যাইতে চায়, আল্লাহর ঘরে যেতে চায়। তার মানে সারা পৃথিবীর মানুষ দিলের মধ্যে আল্লাহ তাআলা এই কাবা এবং মসজিদে হারাম এর ভালোবাসা দিয়ে দিছে, এই মক্কা নগরীর ভালোবাসা দিয়ে দিছে। এই জন্য বাপ, এইটা প্রথম কথা, আল্লাহর জন্য বলা, আল্লাহর জন্য বলা। ইসলাহি মজলিসের মূল মাকসাদ এটা, মূল মাকসাদ উম্মতের সংশোধন, নিজের সংশোধন, জীবনের সংশোধন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, মুমিনগণ তোমরা পরস্পর ভাই ভাই, আর তোমরা ভাই ভাই মিলে একে অপরের ইসলাহ করে দাও, সংশোধন করো। এজন্য বলা হয় আল মুমিনু মিরআতুল মুমিন, এক মুমিন আরেক মুমিনের আয়না। আয়না, আয়না দেখে যেরকম মানুষ বুঝে নাকের মধ্যে এদিকে একটা ময়লা লাগছে, অথবা মানুষ মহব্বতের দাবিতেও বলে ভাই আপনার নাকে কি যেন লাগছে, তো সে আস্তে সরায় না, তার মানে আমি যেন আমার ভাইয়ের আয়না, আমার ভাই যেন আমার আয়না। তা এক মুমিন আরেক মুমিনের আয়না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাতেব আয়নায় যেরকম নিজের ভালো মন্দ দেখা যায়, এক মুমিন আরেক মুমিনের দিকে তাকিয়ে তার ভালো গুণটা গ্রহণ করে মন্দ গুণটা সংশোধনের চেষ্টা করে, ইসলাহ করে দেয়। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন, ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম, তোমরা আল্লাহকে ভয় করো এবং নিজেদের মধ্যে ইসলাহ করে নাও, সংশোধন করে নাও। এজন্য ইসলাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ, সংশোধন কর প্রতিনিয়ত, একেবারে প্রতিনিয়ত। পৃথিবীর সবচেয়ে বড় উত্তম মানুষ যে, তারও সংশোধনের এখনো অনেক বাকি আছে। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ, তারও সংশোধনের অনেক বাকি আছে। একবারে ইমানে, ইলমে, আমলে, তাকওয়ায় যে অনেক ঊর্ধ্বে, তারও সংশোধন বাকি আছে। ওয়া ফাওকা কুল্লি যি ইলমিন আলিম, প্রত্যেক জাননেওয়ালা, আল্লাহ ভিন্ন প্রত্যেক জাননেওয়ালার উপরে আরো একজন জাননেওয়ালা আছে,
তাইলে ইসলাহের প্রয়োজন, ইসলাহের মুখাপেক্ষিতা থেকে কেউ মুক্তি নেই। পীরও না, মুরিদও না, ইমাম সাহেবও না, মুসল্লিও না, এটা জরুরি। আমিও না, আপনিও না। আমি তো আলহামদুলিল্লাহ এখন জান্নাতি, আপনারা, আমি তো বিকাল টাইমে বেহেশতে থাকি, সন্ধ্যার আগে দিয়ে বেহেশতে আই, বেহেশতের থেকে আইসা ওয়াজ কইরা এরপরে আবার রাত 10টা-11টার পরে জায়গা বেহেশত। বিষয়টা এমন না, না জি না, এত ফাগলামি না। আখেরাত মামুর বাড়ি না, ইমাম সাহেবের আব্বার সম্পত্তি না, ইমাম সাহেবের বাপের সম্পত্তি। একই ময়দানে আমাদের সকলকেই দাঁড়াইতে হবে, সকলকে, সবাই আমল নামার হিসাব রব্বুল আলামিনের কাছে পেশ করতে হবে। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামতি ফারদা, সকলকেই কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে একজন একজন, ফারদান, একজন একজন করে আল্লাহ তাআলার সামনে আসতে হবে, দাঁড়াইতে হবে, দাঁড়াইতে হবে। অতএব ইসলাম, আমার মূল কথা হলো এটা, ইসলামের মুখাপেক্ষী কে কে? আমি আপনি সবাই। কথা বলেন না, ইসলামের মুখাপেক্ষী কে কে? আমি আপনি সবাই, আমি আপনি সবাই। ইমাম সাহেব, মুসল্লি সাহেব, পীর সাহেব, মুরিদ সাহেব, হ্যাঁ, যত বড় ব্যক্তি ইসলাহের মুখাপেক্ষী। এজন্য আউলিয়ায়ে কেরামের একটা নিয়ম, প্রকৃত অর্থে যারা বুজুর্গ, যারা সত্যিকার আউলিয়ায়ে কেরাম, যুগ যুগ ধরে ওনাদের একটা নিজাম, তরিকতের একটা নিয়ম, তাসাউফের একটা নিয়ম হইল, যারা কোনো আল্লাহওয়ালার হাতে বায়াত হয়, উনি মৃত্যু পর্যন্ত বায়াত থেকে বিচ্ছিন্ন থাকে না। যখনই তার শায়েখ মৃত্যুবরণ করে, ইন্তেকাল করে, তৎক্ষণাৎ উনি ভিন্ন কারো কাছে আবার বায়াত হয়ে নেয়, আবারও কারো তত্ত্বাবধানে নিজেকে সঁপে। এটা জরুরি। সাহাবায়ে কেরাম, আপনি বলেন, এটা নজির সাহাবায়ে কেরামের আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন ইন্তেকাল করছে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাফন করা হয়েছে বুধবার দিন, অথচ তিনি ইন্তেকাল করছে সোমবার দিন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাফন হয়েছে বুধবার দিন। তাইলে এতটা লম্বা সময় কি করলেন সাহাবায়ে কেরাম? আগে সাহাবায়ে কেরামের মধ্যে হাজারো আইটেমের কথা হইছে, এই সমস্ত কথার পরে ব্যাপক আলোচনা, পর্যালোচনা, ব্যাপক তর্ক বিতর্ক, বুদ্ধি পরামর্শ, সর্বকিছুর পরে আগে পরবর্তী খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আগে নির্ধারিত হয়েছে, ওনার হাতে সমস্ত সাহাবা বায়াত করছে, এরপরে নবীজির দাফন হয়েছে। জানেন এটা? এরপরে দাফন হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাফন হয়েছে এরপর। আগে সাহাবায়ে কেরাম কি হয়েছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত হয়েছে, আগে খলিফা নির্বাচিত হয়েছে, এরপরে নবীজির দাফন। অথচ সাহাবায়ে কেরামের প্রতি ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা ছিল না? কথা বলে না? নবীজির ইন্তেকালের কারণে ভালোবাসা কমে গেছে, কিতাবের মধ্যে স্পষ্ট আছে। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী এবং একজন বিখ্যাত সাহাবী। তিনি সর্বপ্রথম আজানের বাক্য, আজানের যে বাক্যগুলো সর্বপ্রথম স্বপ্নে যেই সাহাবী দেখছে রাত্রেবেলা এবং পরের দিন সকালবেলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়েশা পেশ করছে, শুনাইছে যিনি, যে গত রাত্রে ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নে দেখছি দুইজন ফেরেশতা, দুইজন লোক, তারা হাতে সিংহা নিয়া কোথাও যাচ্ছে। আমি তাদেরকে ডাক দিয়া বললাম, ভাই আমাকে আপনারা এই সিংহা ফুঁদইন আর কি, এগুলা দেন। বলছে কেন? বলছে আমি মানুষকে আল্লাহর দিকে নামাজের জন্য ডাকবো। বলছে না, আমরা তোমাকে তার চাইতে উত্তম বাক্য, রবের শেখানো বাক্য শিখাই। বলছে হ্যাঁ, তো শেখান। তো স্বপ্নে ফেরেশতারা ওনারে এই আজানের বাক্য এগুলো শিখাইছে, উনি মুখস্থ করছে, পরের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এগুলো শুনাইছেন। শুনাইবার পরে নবীজি সাহাবাদের সামনে বলছে সাদাকা, হ্যাঁ সে সঠিক বলছে,
এটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত মানুষকে আজান ডাকার বাক্য। এরপরে নবীজি বলছে, বেলাল তুমি দাঁড়াও, তোমার আওয়াজ বড়, তুমি তার থেকে এগুলা শেখো, এরপরে তুমি আজান দাও। তো এখন এই যে সাহাবী, এই যিনি দেখলেন, স্বপ্নে বাক্যগুলো শিখলেন, দেখলেন, নবীজির কাছে বললেন, উনার নামই হলো এই সাহাবী, এই আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি, এই যার নাম বললেন উনি। তো এই সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের মুহূর্তে উনি তখন উনার খেজুর বা আঙ্গুরের বাগানে কাজ করতেছিলেন। বুখারীর শরা আমরা নসরুল বারি ওই কিতাবে পড়ছি, আরো অন্যান্য কিতাবেও আছে। তিনি তখন বাগানে কাজ করতেছিলেন, হঠাৎ করে মদিনার অলিতে গলিতে এই আওয়াজ উঠছে যে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। তো তিনিও শুনছে কথা, এটা ও বাগানে থাকা। তৎক্ষণাৎ উনি বাগানে কাজটা বন্ধ করে দুই হাত তুলছে আসমানের দিকে, আল্লাহ তাআলার কাছে, আর বলছে, রব্বুল আলামিন, এই বাগান থেকে এই মুহূর্তে বের হয়ে আমি আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেহেতু জীবিত এই দুই চোখে আর দেখব না, তাহলে এই দুই চোখ দিয়ে এরপরে আমি আর পৃথিবীতে কিছু দেখতে চাই। হ্যাঁ, এটা সব কিতাবে আছে, প্রসিদ্ধ ঘটনা। বলছে, ইয়া রব্বুল আলামিন, এই বাগান থেকে বের হয়ে আমি যেহেতু আর কোনোদিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আমার এই কানে আর শুনবো না, তাহলে আমি আর এই কানে কোনোদিন আর শুনতে চাই না। আপনি আমার কানের শ্রবণ শক্তি তুলে নেন, আমার চোখের দৃষ্টি শক্তিও তুলে নেন। আল্লাহ তাআলা তৎক্ষণাৎ সেই দোয়া কবুল করতেন এবং এই সাহাবী মৃত্যু পর্যন্ত আর চোখেও দেখে নাই, কানেও শুনে। কি মনে হয় এরাও আশিকে রাসূল, আর দুইটা দুইটা জিলাপিও আশিকে রাসূল? হ্যাঁ, কি মনে হয় আবু বকর ভাই? এরাও আশিকে রাসূল, আর বিরিয়ানির প্যাকেটও আশিকে রাসূল, এক প্লেট খিচুড়িও আশিকে রাসূল। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা দান করেন। তা এই জন্য বললাম নিজের সংশোধন, আমার মূল বক্তব্য ছিল এটা, ইসলাহ জরুরি। উনি শাইখুল মাশায়েখ, শাইখুল আরব ওয়াল আজম, উনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, এবং এখান থেকে ক্যান্টনমেন্ট থেকে ঢাকা পর্যন্ত 3টি ব্রিজ উনি তিনোটাই হোক, মনে করেন উনি দাউদকান্দি ব্রিজ, উনি মেঘনা ব্রিজ, উনি কাশপুর ব্রিজ, উনি যত টাইটেলের অধিকারী হোক না কেন, উনি মনে করেন পদ্মা সেতু হোক, উনি যমুনা সেতু হোক, যত বড় পদের অধিকারী হোক না কেন, ওনার ইসলাহ জরুরি। ইসলাহ কি আমারও আপনার সকলের, আমাদের সকলের ইসলাহ জরুরি, ইসলাহ জরুরি। এই জন্য ইসলাহি মাহফিল, ইসলাহি মজলিস, ইসলাহি ফিকির, এটার থেকে কেউ মুক্ত না। এই ছোট্ট কথাটা আমরা যদি বুঝি, আমাদের জীবন সুন্দর হবে। আপনি আমি প্রত্যেকে, আমি সব সময় বলি, মনে রাখতে হবে 2-4টা ভালো কাজ, এটার দ্বারা এলাকায় জনসেবক হওয়া যায়। 2-4টা ভালো কাজ করলেন, কিছু মানুষকে দান সৎকা করলেন, কিছু এতিম গরিবকে কিছু ত্রাণ দিলেন, কিছু 2-4টা রাস্তাঘাটের মধ্যে মাটি ফালাইয়া লেবার দিয়ে আইনা মাটি সোজা করে দিলেন, মাশাআল্লাহ, জনদরদি, সমাজ সেবক, গরিবের বন্ধু, কথা বুঝেন না? এরপরে সুযোগ মতো গম সুর, তারপর চাল সুর, 3 সুর, কথা বুঝছেন? এই সমস্ত এগুলো হওয়া যায় তাৎক্ষণিক, কিন্তু ঈমান আমলের রঙে, আখিরাতের রঙে নিজেকে সাজিয়ে তোলা, এটা 4টিখানি কাজ। এটা এই 2-4টা ভালো কাজের নাম। পুরা ইসলাম, পুরা দিন গ্রহণ করা, পুরা ইসলাম গ্রহণ করা, এটা জরুরি।
এটা জরুরি ভাই, এটা জরুরি। পুরা দিন আমিও আপনিও আমরা সবাই পুরা দিন গ্রহণ করি। এই জন্য ইসলাহ হবে ইমানের, ইসলাহ হবে আমলের, ইসলাহ হবে মুআমালাত লেনদেনের, ইসলাহ হবে মুআশারাত আচরণের, ইসলাহ হবে আখলাক চরিত্রের। সংশোধন হবে কয় জিনিসের? 5 জিনিসের। কয় জিনিসের? সব সময় প্রতিদিন আপনার হিসাব মিলাইতে হবে। আমার ইমানের হালাত কি, আমার আমলের হালাত কি, আমার লেনদেনের হালাত কি, সমাজের সকল মানুষের প্রত্যেকের স্তর অনুপাতে কার সাথে আমার আচরণ কি। উনি আমার বাবা, ওনার সাথে আমার আচরণ কি? এ আমার মা, ওনার সাথে আমার আচরণ কি? ও আমার স্ত্রী, তার সাথে আমার আচরণ কি? ওরা আমার আপন ভাই, এদের সাথে আমার আচরণ কি? ও আমার স্বাস্থ্য ভাই, জ্যাঠতো ভাই, মামতো ভাই, ফুফাতো ভাই, ওদের সাথে আমার আচরণ কি? উনি আমার প্রতিবেশী, ওনার সাথে আমার আচরণ কি? উনি আমার একসাথে আমরা এখান থেকে অটো করে ক্যান্টনমেন্ট পর্যন্ত যাবো, 10 টাকার ভাড়া, 10 মিনিটের সঙ্গী, ওনার সাথে আমার আচরণটা কি? ইসলাম এটাও শিখাইছে। ও সাহিবে বিল জাম, ক্ষণিকের সঙ্গী, 2 মিনিটের সঙ্গী, 5 মিনিটের সঙ্গী। আমি কাস্টমার, উনি দোকানদার। অর্থাৎ আমি শুধু বললাম ভাই একটা চিপস দেন, কত? 15 টাকা। ধরেন ভাই 20 টাকার নোট, 5 টাকার বাংতি দেন। কথা বুঝছেন? এই যে চিপস নিলাম, 20 টাকার নোট দিলাম, উনি 5 টাকা ফেরত দিল, এই 2 মিনিটের মুআমালা। হয়তো এই 2 মিনিটের জন্য আমার আখলাক কি হবে, খোদার কসম ইসলাম সেটাও শিখাইছে। ইসলাম তাও বলে দিছে অসাহিবে বিল জাম। ইসলাম পূর্ণাঙ্গ মানে কি? 1 মিনিটের আচরণও কি হবে, ইসলাম তাও বলে দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাও ঠিক করে দিয়েছে, উম্মত নিঃশ্বাসটা কেমনে ফেলবা। লা ইয়াতানাফফাতু ফিল ইনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পাত্রে নিঃশ্বাস ফেলতেন না, মানে পানির গ্লাসে মগে নিঃশ্বাস ফেলতেন। এই যে এটা ঠিক করে দিয়েছে। 3 নিঃশ্বাসে মানে 3 ঢোকে পানি পান করতেন, তো এটা ঠিক করে দিছে, নিঃশ্বাস ঠিক করে দিছে। কয়টা নিঃশ্বাস ফেলাইবা এটা ঠিক করে দিছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ইযা ইস্তাইকাযা আহাদুকুম মিন মানামিহি ফালা ইয়াগমিসান্না ইয়াদাহু ফিল ইনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেউ যখন ঘুম থেকে জেগে ওঠে তখন প্রথমেই যে এই পানিটা দিয়া ওযু করবা, ওই পানি দিয়া গোসল করবা, তৎক্ষণাৎ সাথে সাথে ওই পানির মধ্যে ডাইরেক্ট দোনো হাত চুবাই দিবা। পানিটা চুবাবা না আর কি, এই হাত এটা আলাদাভাবে পানি দিয়ে হাত ধোও, আগে কবজি পর্যন্ত হাত ধৌত করো, এরপরে ওই পানি তুমি ব্যবহার করো। কি বিষয়? ফাইন্নাকা লা তাদরি আইনা বাতাত ইয়াদাহু। কেননা সে জানে না পুরা ঘুমের মধ্যে অথবা সারা রাত ঘুমে তার হাত কোথায় ছিল। যদি তার হাত পায়খানার রাস্তায় লেগে থাকে, সামান্যতম 1 বিন্দু পরিমাণ পায়খানা লেগে থাকে, পেশাব লেগে থাকে, 1 ফোঁটা প্রস্রাব, 1 ফোঁটা বীর্যের সামান্য, তাহলে এই পানিটা যখন সে হাত দিল, হাত ঢুকাইলো, আবার এটা দিয়ে আবার ওযু করবে, বালতির পানি বা গোসল করবে, এই পানি নাপাক হয়ে গেল না? আচ্ছা, কি পরিমাণ বিজ্ঞান, কি পরিমাণ জিন্দিগি নবী শিখাইছে যে আলাদা হাত ধুইতে হবে, আলাদা হাত ধুইতে হবে। তাইলে বিন্দু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দিগি শিখাইছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আশ্চর্য হাদিস, আজকে সকালে আমি পড়ছি, নবীজি বলছেন, মান আহইয়া সুন্নতি ফাকাদ আহইয়ানি। 2টা riwayat, একটা হলো মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, একটা হলো নবীজি বলছেন যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমি মুহাম্মদকেই ভালোবাসলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এটাও তো আশ্চর্য না? এরপরে এটা আরো ভয়ঙ্কর কথা, মান আহইয়া সুন্নতি ফাকাদ আহইয়ানি, যে আমার একটা সুন্নাতকে জীবিত করলো সে আমি মুহাম্মদকেই জীবিত করলো।
বাপরে বাপ, কি কথা বলে, এটা সাংঘাতিক কথা না ভাই, সাংঘাতিক কথাই। মানে অর্থ চিন্তা করলে আরে বলে কি, মান আহইয়া সুন্নতি ফাকাদ আহইয়ানি, যে আমার একটি সুন্নাত জিন্দা করলো সে আমি মুহাম্মদকেই জিন্দা করল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সুন্নতের কি পরিমাণে ইহতিমাম, জিন্দেগি সুন্নতের কি পরিমাণে ইহতিমাম, সুবহানাল্লাহ। মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। আর কি কইতো আল্লাহ, বাংলা কইতো আর আল্লাহ বলছে যে রাসূলের আনুগত্য করবে সে আল্লাহর আনুগত্য করলো, সে আল্লাহর আনুগত্য করবে। ওমান ইউতি'ল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ এবং রাসূলের আনুগত্য যে করবে সে নিশ্চিত সর্বশ্রেষ্ঠ সফলতা অর্জন করল। আর কি বলতো, ওমান ইউতি'ল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। আল্লাহ বলে যে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে কিয়ামতের দিন আল্লাহ তাআলার নিয়ামত প্রাপ্ত বান্দাদের সাথে সে থাকবে। নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? আল্লাহ বলে নবীরা, সিদ্দিকগণ, শহীদগণ, সমস্ত আউলিয়াগণ। আল্লাহ বলে তাদের সাথেই ওই লোক দাঁড়াবে। ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহ বলে আচ্ছা বান্দা ভাবো তো সেদিন ওরা তোমার কেমন মজাদার বন্ধু হবে। আচ্ছা কও তো, হাসরের ময়দানে দাঁড়াইয়া যখন তুমি দেখবা ডানে বামে ফেরেশতারে জিগাইবা ভাই উনি কে জানি, ফেরেশতা বলে চিনছেন না, উনি তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। আচ্ছা উনি কে? বলছে ওনার আপনি চিনছেন, উনি তো আব্দুল কাদের জিলানী। ও আচ্ছা ইনি 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 কেডা? কারে আপনি চিনছেন, উনি তো ইমাম আজম আবু হানিফা, ইনি তো ইমাম বুখারী, ইনি তো ইমাম মুসলিম। তখন ওই লোককে বলছো সুবহানাল্লাহ, আমি তো সেরে গেছি, আমি তো সাইরা গেছি, আরে করছি কি রে, আমার খার করাইলো কার লগে। এরপরে যখন ফেরেশতা ডাক দিবে এদিকে আসো হিসাবের জন্য, এই লোক ফেরেশতারে উল্টা ধমক দিবে, বেডা কথা কস বেডা, কি হিসাব বুঝো না কার লগে দাঁড়াইছি। লোক দেখে আইডিয়া হয় না আমি কই যাবো, আবার এনে হিসাব কি বুঝেন না কথা, মানুষ দেখো না আবু বকর উমর লগে দাঁড়াই আবার কস বেড়া হিসাব বেড়া, ওনারা শুনলে তো মাইন্ড করবো বেড়া। তো তখন সেই লোক বলবে ফেরেশতা হিসাব টিসাব বাদ দাও, বেশ তো কোন দিকে হেটা না কইবা বেড়া। আল্লাহ বলবে ফেরেশতা বুঝদা না হেরে চিন্তা নাই বেজাল্লা, হুদা তুমি আর এত বিচার আচারের দরকার নেই, দাও তারা জান্নাত দিয়ে দাও, তারে জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ আপনি তৌফিক দেন আল্লাহ। তাইলে এটা জরুরি। আচ্ছা আমি আরো চিন্তা করি, হাদিসের মধ্যে কথা আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা যারা ওমান লাম ইউহাফিজ আলাইহা, আল্লাহ নবী পরিষ্কার বলছে আমার উম্মত তোমরা যারা 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে যত্নবান নও, নামাজ আদায় করছো না, আমি নবী পরিষ্কার বলে দিলাম তোমাদের কিয়ামত হবে কারুনের সাথে, হামানের সাথে, ফেরাউনের সাথে। উবাই ইবনে খালাফ মক্কার কাফেরদের বড় সর্দার ছিল, নবীজির সবচেয়ে বেশি বিরোধিতাকারী উবাই ইবনে খালাফ, মা কারুন, মা ফিরাউন, মা হামান, এমন নিকৃষ্ট কাফেরদের সাথে দাঁড়াবে। ওয়াকানা ইয়াউমাল কিয়ামা মা কারুন ওয়া ফিরাউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালাফ। এই চারজনের নাম কইছিল, ফেরাউন, কারুন, হামান এবং উবাই ইবনে খালাফ, তার সাথে তুমি দাঁড়াবে। আচ্ছা এখন আপনি বলেন এদের সাথে যেই নাফরমান বেনামাজি দাঁড়াবে, তো ফেরেশতা বুঝি তোমারে এখন আজকেন থেকে লইয়া আলগা করে বেহেশতে দিব? হ্যাঁ মক্কলে পাইছে, বুতে গিলাইছে, হ্যাঁ বুতে গিলাইছে। আমনে দাঁড়াই রয়েছেন ফেরাউন নমরুদের লগে, আর মাঝখান দিয়ে আমনেরে ফেরেশতা বলবে আইও বেহেশতে আইও,
আর হেরা তখন এবার রং চাইবে, এরা হেরা বলবে আমরা কি সমস্যা কি, এক লগে দাঁড়াই আবার এবার দিয়ে আলগা নেও কই না, হ্যাঁ এরে আলগা কই নাও, আর এরে নিলে আমার সমস্যা কি? নাউজুবিল্লাহ। হায় 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 হায়, কি হবে বেনামাজি? ও বাঁচবে কেমনে? ও বাঁচবে কিভাবে? ও কিভাবে বাঁচবে? এই জন্য জান যায় যাক, যত কষ্ট হয় দোস্ত, আমরাই নিয়ত করি যে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হুজুর সব সময় বলে, কত শুনছি আমি ওনার মুখে, যে আল্লাহ জিন্দেগির শেষ নামাজটাও মসজিদের জামাতে দাঁড়িয়ে পড়ার তৌফিক দান করে। মসজিদের জামাতে দাঁড়িয়ে পড়ার তৌফিক দান করে। আখিরি নামাজটা এমন যেন হয় মালিক সেজদা দিতে দিতে আপনার সাক্ষাৎ হয়, সেজদা দিয়েই সাক্ষাৎ। আমার একজন উস্তাদ হযরত মাওলানা এরশাদুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি, এরশাদ হুজুর, লক্ষ্মীপুর টুমচর মাদ্রাসার শিক্ষক ছিল, আমার অনেক প্রিয় উস্তাদ ছিল, আমার বড় ভাইয়ের উস্তাদ, আমার মেজো ভাইয়ের উস্তাদ, আমার উস্তাদ, আমার ছোট ভাই আরিফ, তোমারও তো উস্তাদ নাকি? ও আমার ছোট ভাই আসছে আরেকজন, তো ওরও উস্তাদ, আতিকের তো উস্তাদ, আমরা 4 ভাইয়ের উস্তাদ। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুরের উস্তাদ হযরত মাওলানা এরশাদুল্লাহ রাহমান, এই জোহরের নামাজ পড়ছে, মসজিদের মধ্যে বসে বসে তাসবিহ পড়তেছে, জোহরের নামাজ পড়ে ঘুরাইয়া পড়ছে, তে এরপরে সন্ধ্যা হইবার আগে আগেই ইন্তেকাল করছে। ইন্না লিল্লাহি। হ্যাঁ, আল্লাহ তাআলা আমার হুজুরের কবরকে নূরে নূরে ভরপুর করে। তাইলে এটা জরুরি আমার। তাহলে প্রথম আমরা যে কথাটা এতক্ষণ বুঝাইতে চাইলাম, ইসলাহ, তাহলে কার কার জরুরি? হুজুরের কথা বলে না, পাবলিকের, সবার, ইমাম সাহেবের, খতিব সাহেবের, বক্তা সাহেবের, উঠতি বক্তা যারা তাদের, মানে যারা এখন ইদানিং কালে যারা বক্তা হইতে যাচ্ছে, আল্লাহু আকবার, ফালা তুযাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু বিমান ইত্তাকা। নিজে ওয়াজ কইরা আবার চাই নিজে যদি সুবহানাল্লাহ, আরে কি আশ্চর্য ওয়াজ করলাম রে, কি কইলাম রে, নিজেই অবাক, নিজে ওয়াজ কইরা নিজেই আমরা অতিষ্ঠ, আরে না সন্তুষ্ট, নিজেই আশ্চর্য যে কইলামটা কি রে, পাবলিক বোঝে না কারে, পাবলিক শিক্ষার দেয় না কা, হ্যাঁ। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ আমাকেও হেফাজত করে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ফালা তুযাক্কু আনফুসাকুম, তোমরা কেউ নিজের সাফাই, নিজের তাজকিয়া নিজেই বলো না, নিজের ঢোল নিজেই বাজাইও না। কোরআনের আয়াত, হুয়া আ'লামু বিমান ইত্তাকা, আল্লাহই জানেন কে কত বড় তাকওয়াওয়ালা, কে কতটুকু গুনাহের থেকে বাঁচে। আল্লাহ তো পৃথিবীবাসী তো দুনিয়া জানে, আপনি আমি ওয়াজ করি, পৃথিবীবাসী তো বাহ্যিক জানে, পৃথিবীবাসী তো দিনের আলোর আমল দেখে, কিন্তু রাত গভীরে একাকিত্বে কত লক্ষ গুনাহ, কত হাজারো গুনাহ, সে তো একমাত্র মালিক জানে, সে তো আল্লাহ জানে। হুয়া আ'লামু বিমান ইত্তাকা। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। রব্বুল আলামিন বলে, আল্লাহর ফজল, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর রহমত, আল্লাহর দয়ার মায়া যদি কারো উপরে না হয়, আল্লাহ বলে কেউ নিজেই নিজেকে পবিত্র করতে পারবে না। কুরআনুল কারীমে আল্লাহ বলেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। বান্দা নিজেই নিজেকে পবিত্র করতে পারবে না, তোমার ভালো তুমি বললেই হবে না।
ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা। আল্লাহ বলেন আমি আল্লাহ যাকে ইচ্ছে করি, আমি আল্লাহ তাআলা তার দিল, তার জবান, তার জিন্দেগি পবিত্র করে থাকি। কে করে? ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা। এজন্য আমি ভালো হয়ে চলবো হুজুর, না না না, আমি ভালো হয়ে চলতে পারতাম না। আপনি কোনো ভালোর পিছনে থাকতে হবে, আপনি কোনো ভালোর পিছনে থাকতে হবে। তিন জিনিস মানুষের জীবন অনেক সুন্দর করে। এক নম্বর হলো বেশি বেশি মৃত্যুর স্মরণ, দুই নম্বর হলো কোরআনুল কারীমের তিলাওয়াত, তিন নম্বর হলো কোন আল্লাহওয়ালার সোহবত। আল্লাহওয়ালার সোহবত, তাদাক্কুরুল মাউত, তিলাওয়াতুল কোরআন, সোহবাতুস সালিহিন। মৃত্যুকে স্মরণ করা, কোরআনুল কারীম তিলাওয়াত করা, কোন আল্লাহওয়ালার সাহচর্য অবলম্বন, কোন আল্লাহওয়ালার সান্নিধ্য লাভ করা, এটা জরুরি, এটা জরুরি। অতএব নিজে নিজে হয় না, আল্লাহ নিজে বলছে পরিষ্কার, আবাদান বলছে, কখনোই কখনোই 30 বছর না 300 বছর সাধনা করেও নিজের ইসলাহ, নিজের সংশোধন, নিজের জীবন নিজেই গঠন, বই পড়ে পড়ে, ফেসবুক থেকে থেকে, ইউটিউব দিয়া দিয়া নিজেরটা নিজেই, না না, নিজের চুল নিজে আশ্রানো যায়, নিজের আখলাক নিজে ঠিক করা যায় না। নিজের বুতাম পাঞ্জাবি নিজে লাগানো যায়, যা বুতাম লাগানি না। তো জিন্দেগি সুন্দর করা, ইমান আমলের রং ধরানো, আখেরাতের রং ধরানো, এটা জরুরি, এটা জরুরি। এজন্য কোরআনুল কারীমের 4 জায়গায় মোট 4 বার আল্লাহ কথা বলছে, আমি আমার নবীকে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীকে কেন পাঠালাম, এই পৃথিবীতে কেন পাঠাইলাম। আল্লাহ তাআলা 4 বার এই কথাটা বলছে। সূরা বাকারাতে আল্লাহ তাআলা বলছে, সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ বলছে, সূরা বাকারাতে 2 বার, সূরা আলে ইমরানে 1 বার, সূরা জুমআ একটা সূরা আছে ওই সূরাতে 1 বার, মোট 4 বার আল্লাহ বলছে আমার বন্ধুকে আমি এই পৃথিবীতে, আমার নবীকে আমি এই পৃথিবীতে পাঠানোর একটি উদ্দেশ্য এটা, ওয়ায়ুযাক্কিহিম 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 ওয়ায়ুযাক্কিহিম, তিনি আমার বান্দাদের, তার ইমানদার উম্মতের অন্তর তাজকিয়া করাবেন, বিশুদ্ধ করাবেন, পবিত্র করাবেন, উত্তম আখলাক, ইমানে, আমলে, লেনদেনে, আচরণে, আখলাকে সাজিয়ে দেবেন, সাজিয়ে দেবেন। তাহলে বিষয়টা যদি সাহাবায়ে কেরামের বেলায়ও নিজে নিজে হয়ে যাইতো, তো নবীজির ব্যাপারে আল্লাহ এটা বলতেন না। তো তুমি কি, আমি কি? হ্যাঁ, ওয়ায়ুযাক্কিহিম, আল্লাহ 4 বার বলছে এই কথা। আমি আমার বন্ধুর মাধ্যমে আমার বন্ধুর সাহাবাদেরকে, তাদেরকে আখলাক, তাদের তাজকিয়া, তাদের ইসলাহ, তাদের সংশোধন করাবো, এজন্য পাঠিয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য সাহাবায়ে কেরামের বিন্দু বিন্দু খেয়াল করছে, বিন্দু বিন্দু সব কিছুর দিকে নজর রাখছে, সব কিছু ছোট বড় প্রত্যেকের আদব আখলাক চলাফেরার দিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজর রাখছে। হাদিসের মধ্যে আছে এক সাহাবী, ওনার গোলাম কৃতদাস, তো চাকর তাকে খুব ধমকাইতেছিলেন, ভীষণ ধম, অপরাধ ছিল সামান্য। আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার গোলামকে উনি এত ধমকাইতেছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা খেয়াল করছেন। নবীজি খেয়াল করে নবীজি পিছন থেকে আস্তে হালকা পায়ে ওই সাহাবীর পিঠ, মানে পিছনে এখানে কাছে আইসা দাঁড়াইয়া আল্লাহ নবী শুধু আস্তে একটা বাক্য বলছে, একটা কথা শুধু বলছে, লাল্লাহু আশাদ্দু আলাইকা লাল্লাহু আকদারু আলাইকা মিন আন ইয়াকদিরা আলাইহি। আল্লাহ তাআলা, তুমি তার উপরে যে ক্ষমতা রাখো, আল্লাহ তাআলা তোমার উপরে তার চাইতে বেশি ক্ষমতা রাখেন। অর্থাৎ তুমি তার উপরে এই মুহূর্তে যেই বল দেখাইতে আসো, যেই মাতবুরি দেখাইতেছ, একটু ছোট্ট অপরাধের কারণে তোমার জিন্দেগির এই সমস্ত অপরাধের ব্যাপারে আল্লাহ তাআলা তোমার উপরে এর চাইতে বেশি ক্ষমতা রাখে। তুমি ভাবো তো
তার এই ছোট্ট অপরাধে যদি তার সাথে তোমার আচরণ এমন হয়, তো তোমার জিন্দিগির হাজারো অপরাধে তোমার মালিকের আচরণ তোমার উপরে কেমন হয়। ফালতাফাতা, ওই সাহাবী পিছন ফিরে তাকিয়ে দেখলেন, ফাইদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখলেন তিনি আল্লাহর রাসূল বলছে কথাটা। নবীজি সাহেব পিছনে দাঁড়াল, উনি সাথে সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি ইন্নাহু লাহুররুন, আল্লাহর কসম নবী, আমি আমার এই গোলাম আজাদ করে দিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাউ লাম তাফআল হাযা লালা ফাহাক্কান নার, যদি তুমি এই মুহূর্তে এটা না করতে তো আল্লাহর আযাব তোমারে ঘিরে ফেলছে, কাছে গেছে, আল্লাহর আযাব তোমারে পাকড়াও করে ফেলছিল। এজন্য বাপ ইসলাহ জরুরি। আমাদের এখানের জন্য বলছি না, সর্বত্র প্রত্যেকেই, এই যারা আলহামদুলিল্লাহ বুঝের মানুষ আসছেন, নওজোয়ান ভাই আসছেন, বয়স্ক বাবারা আসছেন, আলহামদুলিল্লাহ আপনারা আমার অনেক মহব্বতের মানুষরা আসছেন। অল্প হোক, 1 জন হোক, 50 জন হোক, 100 জন হোক, সংখ্যা কোনো বিষয় না। জিন্দিগি গঠন হওয়া, এই অনুভূতি জাগা। একজন ইমাম, একজন আলেম, আমি আপনি এবং সাধারণ যারা আছেন, আমরা সবাই কোনো না কোনো আল্লাহ ওয়ালার সাথে মৃত্যু পর্যন্ত ওনার সব কথা কখনো ভাল লাগবে, কখনো ভাল লাগবে না। এক মানুষের আচরণ সবসময় একরকম হয় না, মানুষের দিল সবসময় একরকম থাকে না। প্রত্যেক মানুষের মধ্যে আল্লাহ তাআলার 2টা অবস্থা সর্বদা আল্লাহ বান্দার উপরে এলকা করে, কখনো কবজ, কখনো বাস্ত। এটা তরিকতের ভাষায় বলে, অর্থ হইল কখনো আল্লাহ তাআলা তার অন্তর সংকুচিত করে দেয়, মানে বিষণ্ণতা তখন থাকে, তখন ভাল লাগে না আর কি। আর কখনো বাস্ত মানে প্রফুল্লতা, খুব হাসি রসিকতা, খুব আনন্দ চিত্ততা দেয়, তখন তার কাছে অনেক কিছুই ভাল লাগে। তো নিয়ম হলো উভয় অবস্থাতেই আমার দিলে খুশি থাকুক, আমার দিল বিষণ্ণ থাকুক, আমার ভাল লাগুক বা ভালো না লাগুক, আমার মন চাক বা না চাক, ফুর্তি লাগুক অথবা আপনার বিষণ্ণতা লাগুক, অস্থিরতা লাগুক, হার হালাতে প্রত্যেক অবস্থায় আল্লাহর ইবাদত করে যাও, আল্লাহর ইবাদত করে যাও, আল্লাহর ইবাদত। মন চাইলেও সেজদা দিতে হবে, মন না চাইলেও দিতে হবে। এটারই নাম ইত্তেবা, এটারই নাম ঈমান, এরই নাম ঈমান, এরই নাম ঈমান। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক মহিলা জিজ্ঞেস করছে নবীজির, আর ওনার জামানায় নবীজির ইন্তেকালের পরে, বলছে ওই মহিলাই যে আম্মা জান আয়েশাকে বলছে, হে আম্মা জান, আমরা মহিলারা মাসিক ঋতুস্রাব হইলে আমাদের মহিলাদের, তখন আমরা নামাজও ছেড়ে দেই, আর রমজান হইলে রোজাও ছেড়ে দেই, কিন্তু রোজার কাজা করতে হয় মহিলাদের, কিন্তু নামাজের কাজা করতে হয় না। এরুমকা দুটোটাই একই সময়ে, নামাজও ছেড়ে দিছি, রোজাও ছেড়ে দিছি, কিন্তু রোজা কাজা করতে হয় কেন, নামাজ কাজা করতে হয় না কেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিছে কি? হাদিসে আছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটা কথা শুধু বলছে, হা কাজা আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খালাস। তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনটাই করতে বলেছেন, এটাই কারণ। এনে তোমার এত পণ্ডিতির দরকার, কথা বুঝেন না, এত মাতবুরি তোমার দরকার, এত কিছু বুঝনের দরকার নেই। নবীজি বলছে রোজা কাজা করতে, রোজা কাজা করো। নবীজি বলছে নামাজ কাজা করতে হবে না, নামাজ কাজা করতে হবে না। এত পণ্ডিতির কি হবে? এটার নাম ঈমান। এটার নাম কি? এটার নাম ইত্তেবা, এটার নাম ভালোবাসা, এটার নাম ভালো। এটা আমাদের জন্য জরুরি। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাহের ফিকির, সংশোধনের ফিকির নিজের তৌফিক দান করে। এই পৃথিবীর সবটা সংশোধন আপনি করতে পারতেন না, কিন্তু নিজের সংশোধন সম্ভব, সম্ভব, সম্ভব। নিজের জন্য নিজে যত্নবান হওয়া, এইটার মাকসাদই হলো ইসলাহি মাহফিল। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। এবার দ্বিতীয় প্রসঙ্গ, আর একটা প্রসঙ্গ, তাইলে আমার কথা শেষ হয়ে যাবে। আমি এটা প্রথম আপনাদেরকে বললাম, আমার জন্য বললাম, আপনাদের জন্য বললাম। আমাদের প্রত্যেকের, এই স্কুলে পড়েন, কলেজে পড়েন, সাধারণ শ্রেণী, গ্রামের মানুষ, দিন মজুর, ঠেলাওয়ালা, কোনো কিছু বললে হবে না।
আপনি সাধারণ থেকে সাধারণ হন, একেবারে গ্রামের হন, মূর্খ হন, বকলম হন, আপনার জীবনের ঈমান, আমল, লেনদেন, আচরণ, আখলাক, চরিত্র সংশোধন করা, কোনো আল্লাহওয়ালার তত্ত্বাবধানে নিজেকে থাকা, কোনো আলেম দ্বীনের সোহবতে নিজেকে রাখা, ধীরে ধীরে জীবন সুন্দর করা, ঈমান ইসলামের আলোয় আলোকিত করা আমার জন্য ফরজে আইন, আপনার জন্য ফরজে আইন। আপনি বাংলা পড়েন নাই, না পড়েন, এটা আমার জানার বিষয় না। আপনি হাতে লিখতে পারেন না, টিপসই দেন, এটা আমার জানার বিষয় না। আপনার ঈমান ঠিক করতে হবে, এটা হলো মূল বিষয়। আপনার আমল ঠিক করতে হবে, এটা হলো মূল বিষয়। আপনার লেনদেন হালাল হারাম মেনে চলতে হবে, এটা হলো মূল বিষয়। আপনার আচরণ দিন মোতাবেক করতে হবে, এটা হলো আপনার কাছে আমার আলোচ্য বিষয়। আপনার চরিত্র ঠিক রাখতে হবে, এটা আপনার জন্য জরুরি বিষয়। আপনি পাবলিক না হুজুর, এটা দেখার বিষয়। এই জন্য তো বুজুর্গানে দিন বলে যে শায়েখও হইলা, মুহাদ্দিসও হইলা, ফকিহও হইলা, জাহেদও হইলা, লেকিন ইনসান শুধু মানুষ তো হইলা না। মানুষ হও, ইনসান বানো, মানুষ হও। আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়ার মাকসাদ মানুষ হওয়া। কি হওয়া? আল্লাহ মানা, মানুষ হওয়া। কোন আল্লাহ ওয়ালার কাছে যাওয়ার মাকসাদ মানুষ হওয়া, জীবন সুন্দর করা। আমাদের ঢালকানগর হজরত আরিফ বিল্লাহ কুতুবে আলম হজরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন দামাত বারাকাতুহুমুল আলিয়া হজরত আমাদের বাংলাদেশের, সারা পৃথিবী বিখ্যাত বর্তমান যুগের একজন বুজুর্গদের অন্যতম বুজুর্গ। তিনি এত বড় মানুষ তিনি যে তার মুরিদ বাংলাদেশের বড় বড় মুহাদ্দিস, শেখুল হাদিস, 30 বছর 20 বছর বুখারী শরীফের মতো হাদিস পড়ায় এমন মানুষরা, আলেমরা হজরতের হাতে মুরিদ বায়াত। কিন্তু একেবারে যত বড় আলেমে হোক, উনি এমন এক মানুষ যার সামনে দাঁড়াইলে তার কলজার বৃত্তে শুদ্ধা কাঁপ, এবং উনি একটা গ্লাস ধরাও যদি ব্যতিক্রম হয়, একটা সুতা যদি ব্যতিক্রম হয়, তৎক্ষণাৎ ইসলাহ করে, সংশোধন, এখন ঠিক করে। মৌলবী হওয়া কা মুহাদ্দিস হও, একেবারে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হওয়ার, এলাকার খ্যাতি সম্পন্ন হওয়া, এখন ঠিক। এখন আমার একদিন বলছি যে কানে ধরে কম, ঠিক বলছি, কানে ধরে একটা কথা বলতে কইছে, এটা এরপর বলছে এরকম ম্যান করে বলো কেন, জোরে বলো, জোরে বল। আমার জীবনে একবার 2008 সালে আমি ফজরের নামাজের সময় খানকার মসজিদে, হজরতের যে মসজিদ গেন্ডারিয়া হালকানগর ছাপড়া মসজিদ কয়, ওই মসজিদে ফজরের নামাজের সময় কাতারে বসে আছি। আমি জীবনে একবারে, ওই সময় 8 সালের কথা, রমজান মাসে ফজরের ওয়াক্তে আমি বসে এরম হাতের টানা দিছি আর কি, সে টানা দেয় না ফজরের ওয়াক্তে, মানে সকালের ঘুম থেকে ভাঙ্গার কারণে, উঠার কারণে একটা মুসরামুসরি করে না মানুষ, এরকম টানা দিছি আর বা এমনি যে ভেবে এরকম করছে। ঠিক আল্লাহর কুদরত, শায়েখ হজরত ওই সময় এনে ঢুকতেছে, আমার এটা দেখছে আর কি, সাথে ধরে বলছে, ভাই এটা কি? এটা মসজিদ না তোমার বিনোদনের জায়গা? এটা ব্যায়ামের ঘর না মসজিদ? এভাবে ব্যায়াম করা আইজো আলহামদুলিল্লাহ আমি 2008 সালের পর থেকে আজকের এই পর্যন্ত মসজিদে ঢুকলে আমার এরকম একটু মোরানি উঠলে আমার এই কথাটা মনে হয় যে ঢালকানগর হজরত পিছে দাঁড়ায় রয়েছে। এখনো আমি কোনোদিন এটা করি না মসজিদে, মানে আমার এটা হাতে উঠেই না উপরের দিকে। ও কথা এটা একবার সংশোধন, ইসলাহ জরুরি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। আমি আপনাদের কাছে কোরআনুল কারীমের সূরা ওয়াকিয়া, এই সূরার ছোট্ট ছোট্ট 5টা আয়াত পড়ছি। এই আর অল্প একটু সময় এই 5টি আয়াতের তর্জমা আপনাদেরকে শুনাইতে চাই। সূরা ওয়াকিয়া, আমাদের মাদ্রাসার ছাত্র আপনাদের সামনে সূরা ওয়াকিয়া পড়ছি আলহামদুলিল্লাহ। প্রতিদিন বছরের 12 মাস মাদ্রাসা যখন খোলা থাকে, প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাসনুন যে তাসবিহগুলো
আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসায় আজমতের সাথে, গুরুত্বের সাথে, আন্তরিকতার সাথে এগুলো আমল হয় এবং বিভিন্ন নামাজের পরের যে নির্ধারিত সূরা আমলের এগুলাও তেলাওয়াত করা হয়। আজকেও আমরা সেটা করছি আলহামদুলিল্লাহ। তো যেই সূরাটা পড়ছে এই সূরাটার নাম হলো সূরায়ে ওয়াকিয়া। কি নাম? কোরআনুল কারীমের 27 নম্বর পারা, কোরআনুল কারীমের 56 নম্বর সূরা, সূরায়ে ওয়াকিয়া। এই সূরারই 5টা আয়াত আমি আপনাদের সামনে পড়ছি, মানে যেই সূরাটা পড়ছে এই সূরা এই 5টা আয়াতের উপরে অল্প একটু কথা আমরা আপনাদের কাছে পেশ করতে চাই। প্রথম কথা হলো এই সূরাটা কোরআনুল কারীমের অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা, সূরায়ে ওয়াকিয়া। কি নাম বলেন? অনেক ফজিলতপূর্ণ একটি সূরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার নাম ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ, নবীজির খুব ঘনিষ্ঠ সাহাবাদের একজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বেশি কাছে থাকতেন যারা, বেশি সময়, এর মধ্যে উনি একজন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জুতা, নবীজির লাঠি, নবীজির বালিশ, নবীজির মেসওয়াক, সফরের যত সামান এগুলো যিনি সাথে রাখতেন তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ। তাহলে বোঝা গেল এগুলো যিনি সাথে রাখে উনি তো 2-4 দিন পর পর আসে, ঠিক না? এটা নিয়মে যে এটা যিনি রাখে, বুঝাই গেল ঘনিষ্ঠ সহযোগী, সার্বক্ষণিক খাদেম, এই জন্যই সে এগুলো কি করে রাখে। তো এরকম একজন একান্ত ঘনিষ্ঠ সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে উনি ইন্তেকাল করছেন, লম্বা হায়াত ছিলেন। হযরত আবু বকর সিদ্দিকের আমল জীবিত ছিলেন, হযরত ওমরে ফারুকের 10.5 বছরের খেলাফত আমলে তিনি জীবিত ছিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে উনি ইন্তেকাল করছেন। ওনার ইন্তেকালের পূর্ব মুহূর্তে উনি প্রচন্ড অসুস্থ ছিলেন, বিছানায় শয্যাশায়ী ছিলেন, অসুস্থ অবস্থায়। এই সময় ইসলামের 3য় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ওনাকে দেখতে আসছেন। এই সূরার সাথে একটা বিষয় বোঝানোর জন্য এটা বলতেছি। তো দেখতে আসার পরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে, আব্দুল্লাহ ইবনে মাসউদকে শুয়ে আছে, অসুস্থ, বিছানায় শয্যাশায়ী। তো ওনাকে পাশে বসে জিজ্ঞাসা করলেন, মা তাশতাকি, হযরত আপনার রোগটা আসলে কি? কি রোগ? মানুষের জিজ্ঞাসা না আপনার রোগটা কি? তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, জুনুবি, আমার রোগ হচ্ছে আমার পুরা জিন্দেগীর গুনাহগুলো। কি জবাব দেখেন এক সাহাবী কি বলে, আমার রোগ আমার গুনাহ, আমার গুনাহ। 2 নম্বরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা তাশতাহি, আপনি এখন চান কি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, রাহমাতু রাব্বি, আমার রবের রহমত চাই। আমার রোগ আমার গুনাহগুলা, আর আমার চাওয়া আমার রবের রহমত। আমার মালিক যেন আমারে মাফ করে, মালিক যেন আমারে মাফ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হাল আদউ লাকা তাবিবান, আমি কি আপনার জন্য একজন ডাক্তার ডাকবো, আরো ভালো ডাক্তার আনবো কি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আত-তাবিবু আমরাদানি, আরে ডাক্তার সাহেবই তো আমারে অসুস্থ বানাইছে, আমারে রোগাক্রান্ত বানাইছেই তো ডাক্তার সাহেব। বুঝেন নাই? কে সে? একই কথা, আমার কাছে কিতাব আছে, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, একটা কিতাব আছে আরবি, ওই কিতাবের মধ্যে আছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির এই জলিলুল কদর সাহাবী, কলিজার টুকরা সাহাবী আবু বকর সিদ্দিকও
ইন্তেকালের পূর্ব মুহূর্তে অসুস্থ ছিলেন। নেককারগণ ইন্তেকালের পূর্বের অসুস্থতা এটা তার শেষ গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করা। এজন্য কোনো আল্লাহওয়ালা কোনো নেককার মানুষ যদি মৃত্যুর পূর্বে লম্বা সময় বিছানায় অসুস্থ থাকে, এটার দ্বারা মন্দ ধারণা করার কোনো সুরত নাই, বরং আল্লাহ তাআলা তার গুনাহের শেষ ফোঁটাও ধুয়ে মুছে যেন সাফ করে তারে পবিত্র করেই কবরে নিয়ে যাচ্ছে। তো এই জন্য বললাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পূর্বে অসুস্থ ছিলেন। তো সাহাবায়ে কেরাম একদিন ওনার চারদিকে বসে অসুস্থ অবস্থায় ওই কিতাবে আরবিতে লিখছে, সাহাবারা সবাই বলছে, হাল নাদউ লাকা তাবিবান, আমরা কি আপনার জন্য ডাক্তার ডাকবো? হে খলিফা আমিরুল মুমিনিন আবু বকর, একজন ডাক্তার আনবো কি? হ্যাঁ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আত-তাবিবু ক্বাদ রাআনি, ডাক্তার সাহেব তো আমারে দেখছে। হ্যাঁ, আত-তাবিবু ক্বাদ রাআনি, ডাক্তার তো আমারে দেখছে, তোমরা করেন না। ক্বালু ফামা ক্বালা, তো সাহাবারা বললেন, আচ্ছা তো ডাক্তার কি বললো? মানুষে কয় না যে ডাক্তার কি বললো? তো সাহাবারা বললেন, ডাক্তার সাহেব কি বললেন? হযরত আবু বকর সিদ্দিক বললেন, ইন্নাহু ইয়াকুলু ইন্নী ফাআলুল লিমা উরিদ, তিনি বলছেন যে আবু বকর আমি যা ইচ্ছা করি তাই করতে পারি। সে কে? তিনি আল্লাহ। তিনি ইন্নী ফাআলুল লিমা উরিদ, আমি যখন যা মন চাই, আমি সুস্থ রাখলো আমার ইচ্ছা, অসুস্থতা দিল আমার ইচ্ছা, ভালো রাখলো আমার ইচ্ছা, মন্দ রাখলো আমার ইচ্ছা, আমি তো আমি। ইন্নানি আনাল্লাহ, আল্লাহ নিজে বলছে কোরআন। কি শব্দ এটা? আল্লাহ মুসা নবীকে বলছে। মুসা নবী প্রথম তুর পাহাড়ে মনে মনে এটা জিজ্ঞাসা করছে, আপনি কি? আমরা ডাক দিলেন, তুমি চিনছো না আমি কেডা? আল্লাহ বলছে ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ। কেমন মনে হয়েছে? কেমন মনে হয়েছে এটা? লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া আর কোনো ইলাহ নাই। মুসা নবী বললেন, তাহলে আমার করণীয় কি? আল্লাহ বলছে ফাবুদিনী, আমারই গোলামি করো, আমারই বন্দেগী করো। তো আবু বকর সিদ্দিক এর কথা, সমস্ত আউলিয়া সাহাবা আল্লাহর প্রিয় বান্দাগণ মৃত্যুর পূর্বে বারবার আখিরাতকে স্মরণ করছেন, আল্লাহকে স্মরণ করছেন। হাদিসের মধ্যে আছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পূর্ব মুহূর্তে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবীজির বিখ্যাত সাহাবী, উনি ওনারে দেখতে আসছে ওমরকে। উনি তখন আহত। হযরত ওমরকে ফজরের নামাজের ওয়াক্তে ছুরি মারছে এক কাফের ছদ্মবেশে। এই ছুরির আঘাতে ওনার শরীর তখন একদম রক্তাক্ত, উনি শেষ অবস্থায়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তখন আয়েশা বলতেছে, আমিরুল মুমিনিন ওমর, আপনি মোটেও ঘাবড়াবেন না। আপনি কি জানেন আপনি সেই ওমর যেই ওমর অর্ধ পৃথিবীর বাদশাহী করেছেন? আপনি সেই ওমর যার আমলে ইসলামের পতাকা পৃথিবীর প্রান্তে প্রান্তে ছড়িয়ে গেছে। আপনি সেই ওমর যেই ওমরের শাসনে পৃথিবীর সমস্ত কাফের মুশরিক বেঈমান থরথর করে আপনার নাম শুনলে কাঁপত। আপনি সেই ওমর, আপনি সেই ওমর, শয়তান পর্যন্ত যাকে ভয় পায়। আপনি টেনশন করেন কেন? আপনি চোখের পানি ফেলেন কেন? আপনি কাঁদতেছেন কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে, আল্লাহর কসম, তুমি তোমার আল্লাহর কাছে, আমার আল্লাহর কাছে শুধু তুমি এতটুকু বলে দাও যে আল্লাহ যেন কমপক্ষে আমার ব্যাপারে বলে যে ওমর লা আজরা ওয়ালা ভিজরা, যা ওমর তোর নেকি আর গুনাহ বরাবর, নেকিও বেশতি নাই গুনাহও বেশতি নাই, এই অবস্থায় মাফ করে দিলাম। তাইলেও সারবো আমরা, লা আজরা ওয়ালা ভিজরা, না আর মানে আর নেকিও নাই আর গুনাহও নাই, কাটাকাটি করে সমান, দূরলেও চলবে। আখিরাতকে কি ভাবতেন? আখিরাতকে কি ভাবতেন?
আমরা তো 2-4 দিন একটু তসবি পড়ে এরপরে তো আমরা এত ভালো লোক দেখি না, লোকই তো নাই, বেহেশতে যাওয়াই না, লোকই তো নাই, সাধুয়ানে বসে বসে কয়। আস্তাগফিরুল্লাহ। ওমরের মতো সাহাবী কি বলছে, লা আজরা ওয়ালা বিজরা, নেকিও লাগবে না, গুনাহও লাগবে না, দুটোটা যদি বরাবর করে দেয় তাহলেও চলবে, তাইলেও চলবে। আল্লাহ আমাদেরকে মৃত্যুর স্মরণ দান করেন। মৃত্যুর স্মরণ বড় ভয়ানক, বড় ভয়ানক, বড় বেশি একটা কার্যকর মাধ্যম জীবন পরিবর্তন। সাকরাতুল মউত কোন মানুষ যদি বুঝে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। আল্লাহ বলছে, বান্দা তুমি খেয়াল করো আর না করো, বুঝো কিংবা না বুঝো, তুমি মনে থাকুক বা না থাকুক, সুখে থাকো দুঃখে থাকো, রাজপ্রাসাদে থাকো আর জীর্ণ কুটিরে থাকো, একাকী থাকো আর রাত গভীরে থাকো, সবার মাঝে থাকো আর লোকালয়ে থাকো, আল্লাহ বলেন, খোদার কসম আল্লাহ বলছে, বান্দা মৃত্যুর যন্ত্রণা আসবেই আসবে, আসবেই আসবে, আসবেই আসবে। ইমানদারও হইয়া যদি সর্বশ্রেষ্ঠ ইমানদার হয় তারও মৃত্যু যন্ত্রণা হবে, সর্বনিকৃষ্ট কাফেরও যদি হয় তারও মৃত্যু যন্ত্রণা। মৃত্যু যন্ত্রণা থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও মুক্ত ছিলেন না, মৃত্যু যন্ত্রণা থেকে ফেরাউন নমরুদও মুক্ত ছিলেন। কিন্তু মুমিনের মৃত্যু যন্ত্রণা আনন্দের, কাফেরের মৃত্যু যন্ত্রণা বহুতই কষ্ট। মুমিনের মৃত্যুর যন্ত্রণা হয় সাকরাতুল মউত, কিন্তু মুমিন তখন যত যন্ত্রণাই হোক, মুমিন তখন হৃদয়ে হৃদয়ে আনন্দিত হয় যে আমার বন্ধু, আমার মালিকের মোলাকাতের সময় হয়ে গেছে। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। এজন্য মুমিন কিন্তু মৃত্যু যন্ত্রণা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা উদাহরণ শুনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিখ্যাত সাহাবী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মিশর বিজেতা সাহাবী, সাহাবাদের মধ্যে বহুতই উঁচা সাহাবীদের একজন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা। উনিও সাহাবী ছিলেন। ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস উনিও সাহাবী ছিলেন, বাপফুত দুইজনই নবীর সাহাবী ছিলেন। আমর ইবনে আস মিশর বিজেতা সাহাবাদের মধ্যে, যার হাতের চিঠি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠাইছিলেন, আর উনি চিঠিটা ফেলছিলেন নীল নদের, ওই যে এখানে পানি বন্ধ হয়ে ছিল, এরপরে পানি চালু হয়ে গেছে, এই সাহাবী আমর ইবনে আস, মিশর বিজেতা সাহাবী, সাহাবায়ে কেরামের মধ্যে বিখ্যাতদের একজন আমর ইবনে আস। এই সাহাবীর মৃত্যুর পূর্ব মুহূর্তে সাকরাতুল মউত, মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়েছে, তো উনার ছেলে আব্দুল্লাহ, উনার সন্তান, তিনি বললেন, আব্বা আপনি কি আমার একটু শুনাইবেন, এই মুহূর্তে আপনার মৃত্যুর যন্ত্রণা কেমন লাগতেছে? আমার ওই কিতাবে আছে। কি বলছে শুনেন, বলবো? সাহাবী বলে, এই আমর ইবনে আস এত বড় সাহাবী, জলিলুল কদর সাহাবী, তিনি বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান, শোনো, কাআন্না জিবালাদ দুনিয়া আলা সদরি, বলছে বাপ আমার মনে হইতেছে গোটা পৃথিবীর সমস্ত পাহাড়গুলা আমার বুকে চাপ দিয়ে রাখছে। এক সাহাবী বলতেছে, কাআন্না জিবালাদ দুনিয়া, দুনিয়ার সব পাহাড় আলা সদরি, আমার বুকে চাপা দিয়ে রাখছে। ওয়া কাআন্নী আতানাফাসু মিন সাকবিল ইবরা, আর আমি যেন সুইয়ের ছিদ্র দিয়ে নিঃশ্বাস নিচ্ছি। সুইয়ের ছিদ্র বোঝেন তো না? আচ্ছা, এক সাহাবীর যদি এটা মনে হয় 30 বছর যে সুদ খাচ্ছে, তার কি হবে? 365 দিনে, খোদার 1 বছরে যে কোনো দিন ফজরের নামাজ পড়ে না, মুসলমানের ওই সন্তানের কি হবে?
20 বছর 30 বছর যে নারী পর্দা করে না, আমার সে মায়ের কি হবে, আমার সে বোন, তার মৃত্যু যন্ত্রণাটা কেমন হবে? বছরের পর বছর যে মানুষের উপরে জুলুম করে, অন্যায় করে, হারাম রোজগার করে, আল্লাহকে চিনেও না, ডাকেও না, হায় 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 হায়, কি হবে? হযরত নূহ আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হয়েছিল, 950 বছর হায়াত পাইছে উনি, 950 বছর না, 950 বছর। কোরআনে আল্লাহ বলছে, এটা সন্দেহ করার কিছু না। ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমান, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে নূহ আলাইহিস সালাম জমিনে ছিলেন 1050 কম, 50 কম 1000 কত? 950 বছর। 950 বছর পরে মৃত্যুর পূর্ব মুহূর্তে নূহ আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হয়েছে, হে নবী নূহ, আপনি দুনিয়ার হায়াত কতক্ষণ ছিলেন? মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়েছে, উনি তখন বলতেছে, শোনো, এক মানুষের একটা ছোট্ট ঘর ছিল, যে এই ঘরের 2টা দরজা, এই দরজা দিয়া ঢোকে তো ওই দরজা দিয়া বাইর হয়, ছোট্ট এই ঘরে। উনি বলেন, আল্লাহর কসম, আমার মনে হচ্ছে বিগত 950 বছর আমি যেন ওই ব্যক্তির ওই ছোট্ট ঘরের 2 দরজাওয়ালা ঘরে এই দরজা দিয়া ঢুকছি আর এই দরজা দিয়া বাইর হইছি, এই ঘর পার হইতে যেটুকু সময় আমার 950 বছর এখন এমন মনে হচ্ছে। আমার সাকরাতুল মাউত, আমার মৃত্যু যন্ত্রণা আমারে 950 বছর ভুলাই দিছে রে। এটা কে বলতেছে? নূহ আলাইহিস সালাম। আপনি কে? আমি কে? আব্দুল কাদের জিলানী কেডা? জুনায়েদ বাগদাদি কে? এজন্য বাপ চলেন ভাবতে থাকি, আপনি ভালো হন, আমি ভালো হই। ধরে নেন কেউ বদলাইল না, আমি বদলাই। ধরে নেন কেউ ফিরল না, আমি ফিরি। ধরে নেন কেউ নামাজ পড়লো না, আমি পড়ি। এইখানে যে কয়জন যুবক আছো, তোমরা বলো ভাই, তোমরাই নামাজ পড়ো, তোমরাই ফজরের নামাজ পড়ো ভাইয়া। ফজরের নামাজ বহুত মহব্বতের নামাজ। ফজরের নামাজ সেজদা, ফজরের নামাজ মুমিনের নামাজ। ফজরের নামাজ বিহীন ইমানের বিজয় হবে না, ইমানের বিজয় হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের মধ্যে আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সাহাবায়ে কেরাম এক যুদ্ধে, পারস্যের একটি যুদ্ধে, ওনারা এই পরিমাণ যুদ্ধ করছিলেন যে সারা দিন যুদ্ধ হইছে, সারা রাত্র যুদ্ধ হইছে। ফজরের ওয়াক্তে যুদ্ধ এমন তীব্র অবস্থায় ছিল যে সাহাবারা এবং কাফেররা এতটা ভিতরে একজন আরেকজনের মুখোমুখি ঢুকে গেছে, এখান থেকে বের হওয়ার কোনোভাবে সুযোগ ছিল না। অনবরত তরবারি চালাইয়া সাহাবায়ে কেরাম যখন ওই পারে গেছে, মানে তাদেরকে ডিঙ্গাইয়া হত্যা করে এরপরে যখন ওই পারে মাঠের শেষ মাথায় গেছে, তখন সূর্য উঠে গেছে, মুসলমান বিজয় হয়েছে। কিন্তু ফজরের সূর্য উঠে গেছে, সাহাবায়ে কেরাম ফজরের নামাজ পড়তে পারেন, নামাজটা কাজা করছে এই একবার। আর ওই যুদ্ধে হযরত আনাস তিনিও ছিলেন, তারও ফজরের নামাজ কাজা হয়েছে এই জীবনে একবার। আমি আল্লাহর কসম ওই কিতাবে পড়ছি, মৃত্যু পর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা কিন্তু লম্বা হায়াত পাইছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা এরপরে মৃত্যু পর্যন্ত যখনই যুদ্ধের নাম আসতো, যুদ্ধের কথা উঠতো, তখনই উনি চিৎকার দিয়ে কাঁদতেন। যখনই কোনো যুদ্ধের কথা কইতো উনি কাঁদা উঠতেন। তো সাহাবারা জিজ্ঞেস করতো, আনাস, আপনি যুদ্ধ, মুসলমানদের তো আল্লাহ বিজয় দিছে, কাঁদেন কা? এই তিনি বলতেন, হায় হায়, শোনো, এটাই তো সেই যুদ্ধ যে যুদ্ধ আমার ফজর কাজা করছে। আমি বিজয় দিয়া করমু কি রে?
আমার তো জীবনের এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে। উনি মৃত্যু পর্যন্ত কাঁদছে এই এক ওয়াক্ত নামাজ কাজা হওয়ার কারণে। আল্লাহ আমাকেই তৌফিক দান করেন। তো ভাইয়া ওই কথাটা শেষ করি। মনে আসেনি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কি বলছেন, যে ডাক্তার সাহেব তো আমাকে কি বানিয়েছে, রোগাক্রান্ত বানিয়েছে, আমারে অসুস্থতা দিছেই তো ডাক্তার সাহেব। অর্থাৎ মূলত রোগও দেয় কে, সুস্থও করে কে, আল্লাহ। এইবার হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা চতুর্থ এবার বললেন, আমি আপনার জন্য মৃত্যুর পূর্বে আপনার পরিবারের জন্য রাষ্ট্রীয় কিছু ভাতা, সরকারি ভাতা বরাদ্দ দিতে চাই, আপনি যদি অনুমতি দেন। আপনার ফ্যামিলি যাতে পরবর্তীতে পেনশনের মতো আর কিছু বরাদ্দ দিয়ে দিতে চাই, যাতে করে সরকারি কোষাগার থেকে আপনার পরিবার পাইতে থাকে। এ তখন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লা হাজাতা লি, আমার কোনো প্রয়োজন নেই। বলছে, আরে আপনার জন্য বলছি না তো হযরত, আপনার পরিবারের জন্য বলছি। আপনার ইন্তেকালের পরে এই ভাতাটা যদি বরাদ্দ থাকে আপনার পরিবারের উপকার হবে, তারা মাসিক ভাতা পাইতে থাকবে। এই তখন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আমিরুল মুমিনিন উসমান, আমার নবী, আমার সাথী, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে একটি আমল শিখাইছেন, আমি সেই আমলটা আমার পরিবারের স্ত্রী, ছেলে, মেয়ে, নাতি নাতনি সবাইকে শিখাইছি এবং আমল করাচ্ছি, আমল করতেছে। অতএব আপনি আমার জন্য, পরিবারের জন্য চিন্তা করতে হবে না। তা হযরত ওসমান বলছে, সেটা কি? কয় যে আমি নবীজির জবানে শুনছি, নবীজি আমাকে বলছে, মান ক্বারাআ সূরাতাল ওয়াকিআ ফি কুল্লি লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা। নবীজি বলছে, যেই ঈমানদার প্রতিদিন রাতে কোনো এক সময়ে একবার সূরা ওয়াকিয়া পড়বে, আল্লাহ তাআলা তাকে কোনোদিন অভাবে ফেলবেন না, দারিদ্রতায় ফেলবেন। সেইটা তো আমি পড়ি, আমার বউ বাচ্চারাও এরা তো ডেইলি পড়ে, তো আপনি আমার বার্তা দিতেন কি? আমার তো আসমানওয়ালাই আছে, আমি তো ওইখান থেকেই বরাদ্দ করে রাখছি, আমি তো পেনশনের ব্যবস্থা করে রাখছি, আমার মালিকই তো আমাকে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হলো সূরা ওয়াকিয়া। এই জন্য সূরা ওয়াকিয়া অনেক ফজিলতপূর্ণ সূরা। আল্লাহ তাআলা আমাদেরকে পড়ার তৌফিক দান করেন। এবার তর্জমা শুনেন, তাইলে কথা শেষ। মক্কার কাফেররা এই সূরার মধ্যে মূল বক্তব্য হলো তিনটা জিনিস। এক নাম্বার, আল্লাহ তাআলা বারবার এই সূরার মধ্যে প্রমাণ করতে চেয়েছেন যে আখিরাত, কিয়ামত, ইসরাফিলের ফু, এই পৃথিবীর সবকিছুর ধ্বংস এটা নিশ্চিত হবে। দুই, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের অসাধারণ বর্ণনা দিয়েছেন। জান্নাতের এমন বর্ণনা দিয়েছেন একেবারে পাগল করা বয়ান। আল্লাহ জান্নাতের গাছ, জান্নাতের একটা একটা বস্তুর বর্ণনা এমন সুন্দরে দিয়েছেন, মনে হয় যেন আইজ গিয়ে যায় মুনাজাতের আগে আগে, এমন সুন্দর বর্ণনা আছে এটার মধ্যে। জান্নাতের বর্ণনা বেশি সুন্দর এই সূরাতে। দুই নাম্বার, তিন নাম্বার, জাহান্নামের এমন ভয়ানক বর্ণনা দিছে এই সূরাতে। জাহান্নামের বয়ান, জাহান্নামের আযাবের দৃশ্য আল্লাহ তাআলা অত্যন্ত মারাত্মকভাবে তুলে ধরেছেন। তো মক্কার কুরাইশরা, কাফেররা, বেঈমানরা, তাদের দুইটা কথা ছিল অনেক কথার মধ্যে। একটা হইল আমরা আমাদের শরীর, কথা বোঝেন এই কথাটা বোঝার জন্য, মক্কার কাফেররা বলতো যে আমরা আমাদের শরীর, আমাদের স্বাস্থ্য, আমাদের জীবন, আমাদের চলাফেরা, আমাদের আচরণ, আমাদের কথাবার্তা, আমাদের লেনদেন, আমাদের আচার ব্যবহার, চাল চলনের ব্যাপারে আমরা স্বাধীন। আমার মন চাইলে ভাত খাবো, মন চাইলে রুটি খামু, আপনি কি? হ্যাঁ, আমি মন চাইলে খারাইয়া মুতি নরে বইয়া মুতি, আপনার সমস্যা কি? আপনার পেশাবে দিলে আপনি অন্য জায়গায় পেশাব করেন। ছেলে পেলেদের বর্তমান হালাত হইলে এটা। আকসার ছেলে পেলে চলাফেরা দেখলে মনে হয় কি আব্বা ধরে বেটা, আব্বা কি তাবা, আব্বা কি, মা কি,
বংশ কি আবার, ইসলাম কি আবার, আমার মনে যা আছে আমি আমার যেটা মনে করি, আমার মনে কইছে তো আমি লুঙ্গি কিনলাম, মনে কইছে প্যান্ট কিনলাম, মনে কইলো হাফ প্যান্ট কিনলাম, মনে কইলো আমি ডারে 3টা ছিদ্র লাগাইলাম। আর একটা আশ্চর্য, প্যান্টের এই অল্প বয়সে কত কিছু দেখলাম। 3-4টা ছিদ্র, মানে সিরা। আমি একদিন একজনের বলছি যে ভাই আমার একটা বুঝে ধরছে আর কি, এই প্যান্ট ছিদ্র কেন 3-4টা জায়গার মধ্যে, এটা এরকম ছিদ্র মানে সিরা কেন? আমার মনে হয়েছে আর কি যে তারে টাঙ্গাইতে, ওই যে হ্যাঙ্গার যেমনি টাঙ্গায়, তারে যে কাপড় যেভাবে টাঙ্গাইয়াত হয়, তারে এরকম এই প্যান্ট সহ এই ছিদ্র এটার মধ্যে দিয়ে যখন টাঙ্গাবিয়া পিটবো তার ফাঁসাদ, এই টাঙ্গানের সুবিধার্থে তার এইটা ছিদ্র করে, তোরে টাঙ্গাইয়া ফিটবো, তোর 14 গোষ্ঠীরে ফিটবো মনে রাখ। সেটা কি করলি বেটা? পাগল কি এত পাগল হয়? আস্তাগফিরুল্লাহ। ইদানিং বিদেশ ফেরত, ইউরোপ আমেরিকা ফেরত, অথবা সমাজের কিছু বখাটে ছেলের সাথে চলে, কিছু ছেলের মধ্যে 16 বছর, 18 বছর, 20 বছর, 25 বছর, আস্তাগফিরুল্লাহ, এতটা উপযুক্ত ছেলে হাফ প্যান্ট পরে, হাঁটুর উপরে কি হাফ প্যান্ট পরে, এটা পয়রা রাস্তায় হাঁটে, এটা পয়রা মোটরসাইকেল চালায়, এটা পয়রা বাজারে চলে। আহারে পাগল, তার কতটা সিরা হইলে, কতটা মাতাল হইলে, কি পরিমাণ প্রতিবন্ধী হইলে এদ্দুর দেমাক নাই যে 2 বছরের বাচ্চা হাফ প্যান্ট পরে আর আমি 18 বছরের দামরারে আমারে হাফ প্যান্ট ফিন্দাইয়া দিছে। এদ্দুর বিবেক যার নাই, তোর ওই বিবেকের উপরে থুতু মারলাম, থুতু মারি তোর বিবেকের মধ্যে, তোর বিবেকের উপরে। এদ্দুর বিবেকে তোর কুলাইল না বেটা। এটা 18 বছরের মানুষ, 20 বছরের একটা পোলা, তুমি কেমনে হাফ প্যান্ট কিনবে? বেওকুফ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অসভ্যতারও তো একটা সীমা আছে, পাগলামিরও তো একটা সীমা আছে। তো মক্কার কুরাইশ কাফেররা প্রতিনিয়ত তারা এটা বলতো, এই কথাটা বুঝেন, আমার শরীর স্বাস্থ্য আমার জীবনের ব্যাপারে আমার স্বাধীনতা, এখানে অন্য কে আবার, আমার যা মন চায় আমি তাই করব, তাই বলবো। আর 2 নাম্বার, কোনোভাবেই তারা এটা বুঝতে চাইতো না যে কবর হবে, মৃত্যুর পরে কবরে আযাব হবে, মৃত্যুর পরে কবরে কিছু হবে, এরপরে একটা নির্দিষ্ট সময় পরে ইসরাফিল ফু দিবে, এরপরে হাসরের ময়দান কায়েম হবে, সবাইকে আপন আপন শরীরে যেটা দিয়া দুনিয়াতে ছিল ওইটা নিয়ে দাঁড়াইতে হবে, হিসাব হবে, মিজানের পাল্লায় ওজন হবে, ফুলসিরাত পার হবে, জান্নাত কিংবা জাহান্নাম হবে। এগুলো তারা একদম বুঝতে চাইতো না, মানতে চাইতো না। কোরআন শরীফে আছে 26 নম্বর পারায় সূরা কাফের মধ্যে, ফাকালাল কাফিরুনা হাদা শাইউন আজীব, তারা বলতো এটা আশ্চর্য বিষয়। কাফেররা বলতো মুহাম্মদ এটা একদম আশ্চর্য, এটা হতেই পারে না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই আল্লাহ তাআলা পুরা কোরআনুল কারীমের মধ্যে বহু জায়গায়, বহু আয়াতে, বহু সূরাতে তাদের এই কথাগুলোর জবাব দিয়েছেন। তন্মধ্যে এখানে একটা জবাব। এই জবাবটা কি? এই জবাবটা হলো একটা কথা এখানে আল্লাহ জবাব দিয়েছে, বলছে দেখো, তাফসীরের মধ্যে আছে প্রত্যেক নাফরমান পাপী, এই শেষ কথাগুলো বুঝেন, প্রত্যেক নাফরমান ব্যক্তি মৃত্যুর পূর্ব মুহূর্তে মালাকুল মউত আজরাইল যখন তার জান কবজের জন্য আসে, 1 নম্বরে তো মৃত্যু যন্ত্রণা হবে, ওই যে বললাম সাকরাতুল মউত। 900 বৎসর না, যদি 9000 বৎসরও যদি কোনো বেঈমান, তাফসীরের মধ্যে আছে পৃথিবীতে আল্লাহর নাফরমানি করা সত্ত্বেও যদি 900 বৎসরে, 9000 বছরেও এক বিন্দু কোনো কষ্ট, দুঃখ, বেদনা, যন্ত্রণাও যদি ভোগ না করে, একবারের জন্য ব্যথা পায় নাই, কষ্ট পায় নাই, 9000 বছর পরেও যদি তার মৃত্যুর যন্ত্রণা শুরু হয়, খোদার কসম তাফসীরে আছে 1 সেকেন্ডের মৃত্যু যন্ত্রণা তার 900 বছর, 9000 বছরের আনন্দ ভুলায় দিবে। পরের সেকেন্ডে তারে জিজ্ঞেস করলে সে বলবে, মাওলা জীবনে সুখ কাকে বলে আমি কোনোদিন দেখি না, আমি কোনোদিন দেখি না। ভুলে যাবে সে।
সে ভুলে যাবে, সে ভুলে যাবে, 1 সেকেন্ডের সুখ ভুলে যাবে, 1 সেকেন্ডের সাকরাতুল মউত, এত ভয়ানক। এরপরে হলো আজরাইলের জান কবজ। সাকরাতুল মউত মানে জান কবজ না, সাকরাতুল মউত আলাদা জিনিস, মৃত্যুর যন্ত্রণা আলাদা। এরপরে হলো আজরাইলের রুহু কবজ করা। এই রুহু কবজ করার সময় এখানেও আছে সূরা, আরেকটা সূরার মধ্যে সূরা কিয়ামা, কাল্লা ইজা বালাগাতিত তারাকি, এই সূরাতেও আছে। আল্লাহ তাআলা বলছেন, তো নবীজি ব্যাখ্যা দিছেন, মালাকুল মউত আজরাইল জান কবজের সময় আপনার নাফরমান পাপী আল্লাহর দুশমনের রুহুটা তার কলিজার ভেতর থেকে একটা টান দিয়া ধরে ছিঁড়ে ফেলবে। প্রথম এই ছিঁড়ে ফেললে তার রুহুটা আইসা এই কণ্ঠনালী হুলকুম, এই যে ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম, এই হুলকুম মানে কণ্ঠনালী, অর্থাৎ এখানে এই কণ্ঠনালীর এখানে আইসা আটকায় যাবে রুহুটা। এইবার এটার ভিতরেও যায় না, বাইরেও হয় না, এখানে আটকাবে। এই আটকাইয়া এইবার এই দেখেন, আমি ওইটা প্রায় দিন দেখাই উদাহরণটা, এই বক্সটা দিয়েই দেখাই। এই দেখেন, এটার থেকে এই কাগজ এগুলা বের করা খুব সহজ। এই যে এই দেখছেন, টান দিলে আইসা পড়ে না, কথা বলে না। টিস্যু গুলা বাইর করা সহজ কিনা? আচ্ছা, কিন্তু এই যে এখানে দেখেন, এখানে একটা পলিথিন আছে, আছে কিনা? এই যে এগুলা, এইটা টান দিলে বাইর হবে নি, এটা এমনি বের হবে না। এটা কি করতে হবে? এটা ছিঁড়তে হবে, এই এমনি এমনি টাইনা কি করতে হবে? ছিঁড়তে হবে। এই খোদার কসম, তাফসীরের বর্ণনা হলো এটাই, নাফরমান পাপী জান কবজের ওই মুহূর্তে যখন কণ্ঠনালীর মধ্যে আইসা রুহুটা আটকায়া যাবে, মালাকুল মউত আজরাইল এবার এরকম টাইনা ছিঁড়া বাহির করবে। এটার আরো 2টা উদাহরণ আছে। আরেকটা হলো শিক, মানে শিকের মধ্যে যে কাবাব, শিক কাবাব বানায় না, গোশত এরকম বইটা যে লাগায়, তো ওই শিকের মধ্য থেকে কাবাব যেভাবে গোশত টাইনা বাহির করে খায়, কথা বুঝছেন? এইভাবে আজরাইল ওই কাবাবের শিক থেকে কাবাব যেভাবে টেনে ছিঁড়ে বাহির করে, বেঈমান নাফরমানের রুহুটা তার কণ্ঠনালীতে কিভাবে ছিঁড়া বাহির করে। 3 ব্যান্ডিজ, তুলা, ব্যান্ডিজের তুলা যখন জখমের জায়গার মধ্যে আটকাইয়া যায় ভালোভাবে শুকানোর পরে, এটা কোনো স্বাভাবিকভাবে খোলে না, এটাও টাইনা সিরা কি করতে হয়? তুলা সরাইতে হয়। এটা যেরকম টেনে ব্যান্ডিজের তুলা যেভাবে টাইনা ছিঁড়ে, মালাকুল মউত আজরাইল নাফরমানের রুহুটা এভাবে টাইনা ছিল, টেনে ছিল। তো আল্লাহ তাআলা বলেন যে ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম, এ আল্লাহ কাফের মুশরিক পাপী নাফরমান যে নিজেকে নিজে স্বাধীন মনে করে, আমারই সব, আমারই ক্ষমতা, তো আল্লাহ বলেন তোমাদের কোনো আত্মীয়, তোমাদের কোনো স্বজন, তোমাদের কোনো নিকটাত্মীয় যখন নাফরমান পাপী মৃত্যুর মুহূর্তে যখন তার কণ্ঠনালীর কাছে আইসা রুহু চলে আসে, তখন তো সে ছটফট শুরু করে। আর ওয়া আনতুম হিনা ইদিন তানজুরুন, তোমরা তো তার চারদিকে বসে দেখতে থাকো। এই যে তোমরা দেখতেছো তারে, সে ছটফট করতেছে, তো আল্লাহ তাআলা বলেন তুমি তো বুঝছো যে সে এখন ছটফট করতেছে, তার জান কবজের সময় এখন মানুষ বোঝে, যেই কোনো বিবেকবান মানুষের রুহু কবজের সময় পূর্ব সময়টা কেউ যদি কাছে থাইকা দেখে, সে বুঝে যে এই মুহূর্তে তার মৃত্যু যন্ত্রণা কি হয়ে গেছে, শুরু হয়ে গেছে, আজরাইল মনে হয় যেন চলে আসছে। তো এই যে ছটফট করে, আল্লাহ বলে তোমরা তো চারদিকে বসে আছো, এই বসা অবস্থায় ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, আল্লাহ বলে যদিও তোমরা দেখতেছো না, কিন্তু আমি আল্লাহও কিন্তু এখানে আছি, কথা বলে না, আমিও আছি তোমাদের এই মৃত ব্যক্তিটার সামনে, তোমাদের এই মৃত নাফরমান তে তো জান কবজের কষ্ট পাইতেছে, রুহুটা ছটফট করতেছে, তো আমিও আছি, তোমরাও আসো, কথা বলেন। এই আল্লাহ যেন একটা চ্যালেঞ্জ করলো, আরে হ্যাঁ ঠিক আছে, এবার এখানে আমিও আছি অদৃশ্যে, তোমরাও কি আসো। ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন,
যদি তোমরা মনে করে থাকো কবরে যেতে হবে না, আখেরাতে ফিরতে হবে না, হাসরের ময়দানে দাঁড়াইতে হবে না, মিজান বলতে কিছু নাই, ফুলসিরাত হবে না, তো আল্লাহ বলেন নাফরমান তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন, তোমাদের দাবিতে তোমরা যদি সত্যবাদী হও তো তোমাদের এই ব্যক্তির রুহুটা তার আপন জায়গায় ফিরায় দাও। দেখ আমি আসি, দেখ এখন তোর আব্বারে আবার রুহু কণ্ঠনালীর থেকে কলজাত দে, তোর বাপেরে ফিরাই দে, তোর চাচারে তোর ভাইরে এখন ফিরাই দে। বুঝেন না? তুমি না বলছো তোমার স্বাধীনতা, তুমি না বলছো তোমার শরীর, তুমি না তোমার মাতবরি করলা, একদিন না তুমি ফুটাঙ্গিরি মারলা, কথা বলে না, তো এখন ফিরাই দে। তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন, আল্লাহ বলে নাফরমান যদি দাবিতে সত্যবাদী হও তাহলে তোমার এই আত্মীয় স্বজনের রুহুটা ফেরত দাও, তারে আবার দুনিয়ায় আগের হালাতে ফেরত দাও। সম্ভব? কথা বলে না সম্ভব? হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন, কোরআনুল কারীমে আছে প্রত্যেক পাপী নাফরমান মৃত্যুর মুহূর্তে জান কবজের সময় বলে আল্লাহ রাব্বিরজিউন, একটা বারের জন্য দুনিয়ায় আমারে ফেরত দেন। কোরআন শরীফের আয়াত, লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু। কেন ফেরত চায়? নাফরমান বলবে আল্লাহ যদি একটা বার দুনিয়ায় ফেরত থাকতে পারি তাহলে যেই আমলগুলো ছুটে গেছে এবার আমি সবগুলো নেক আমল করব, আপনি আমার একটা সুযোগ দেন। আল্লাহ কোরআনে বলেন কাল্লা, কখনোই না, কখনোই না, না বান্দা। মালাকুল মউত আজরাইলকে সামনে এনে এই কায়নাতের মধ্যে আমি কাউকে ফেরত দেই নাই। আজরাইলকে সামনে আইনা মৃত্যুর যন্ত্রণার মুহূর্তে ফেরাউনকেও যদি সুযোগ দিতাম সেও ভালো হয়ে যাইত। আজরাইলকে দেখবার পরে যদি নমরুদকে সুযোগ দিতাম সেও ভালো হয়ে যাইত। আমি কাউকে দেই নাই। এরপরে আল্লাহ ভৎসনা করবে, তিরস্কার করে বলবে ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, আল্লাহ বলবে নাফরমান এগুলো তোর মুখের কথা, কথার কথা। আমি যদি আবার তোকে ফেরত দেই তুমি আবার আগের মতো নাফরমানি করবা, আমি তোমারে চিনি। আবার যদি সুস্থ করে দেই, দুনিয়ায় ফেরত দেই, তুমি কইবা জিফুতেরে এলাকাবাসীরে বহুত কথা বলে হাত পাও ধরে আইছি, মনে হয় বেশি দিন থাকবো না, দলিলের সই টই কি কি বাকি লই এলাও। তোর চাচারে এক্ষুনি জিগাও 2 দিনের ভিতরে এই 10 শতক জমি ছেড়ে দিবনি, কও নইলে আমি সোমবার পর্যন্ত আছি, রবিবারে অফিস আদালত খোলা, দলিল করে লাইতে কও। হ্যাঁ, বেশি দিন থাকতাম না। আল্লাহ বলে আমি তোমারে চিনি। আল্লাহ বলে তোমারে আমি চিনি বান্দা, তুমি বাটফার, তুমি বাটফার। তুমি সিজারের আগে, তোমার বউয়ের সিজারের আগে কইলা আল্লাহ 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 আল্লাহ, দোয়া দোয়া হুজুর দোয়া, দোয়া শুধু দোয়া, শুধু দোয়া। যখনই ওই সারছে এইবার হইছে, এইবার 14 গোষ্ঠী আমেরিকার আত্মীয়রে জানাইলো, ইংল্যান্ডে ফোন দিছে, লন্ডনে ফোন দিয়া জানাইছে, স্বাস্থ্য ভাইয়ের ঘরের হুয়াতো ভাইয়েরে, শালার ঘরের দুলা ভাইরে জানাইছে যে হইছে হইছে হইছে, সবাই জানাইছে। আসরের ওয়াক্ত শেষ, মাগরিবের ওয়াক্ত শেষ, এশার ওয়াক্ত শেষ, অথচ নাফরমান ওই মালিককে একটা সেজদা দিয়ে জানায় নাই যে মালিক তোমার শুকর, তুমি আমার একটা সন্তান দিছো না। করলাটা কি? এতক্ষণ কারে ডাকলা? আল্লাহ বলেন আমি জানি তোমারে চিনি আমি, বাপ আমার কথা শেষ। অতএব আজকে আমরা 2টা কথা শিখছি। 1 নম্বর কথা, আমাদের ইসলাহ, আমাদের সংশোধন প্রত্যেকের জন্য কি জরুরি, বলে না জরুরি। হুজুর, পাবলিক, ইমাম, খতিব। 2 নাম্বার হলো আমরা বুঝি বা না বুঝি, স্বীকার করি আর অস্বীকার করি,
ভুলে যাই বা স্মরণে রাখি, হাসি কিংবা কাঁদি, রাত কিংবা দিন, রাজপ্রাসাদ কিংবা কুড়ে ঘর, আমাদেরকে মরে যেতে হবে। মরতে হবে কিনা বলেন? অতএব মৃত্যুর যন্ত্রণা হবে, মৃত্যুর মুহূর্তে আমাদের আসবেই আসবে, মালাকুল মউত আসবে। অতএব দয়া করে যদি এখনই ঈমান আমল সুন্দর না করি, আখিরাত সুন্দর না করি, মৃত্যুর মুহূর্তে মন চাইবে ফিরতে, মন চাইবে আমল করতে, আবদার করবে আল্লাহর কাছে, কিন্তু সুযোগ মিলবে। সুযোগ মিলবে। আল্লাহ আমাকে আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। আমার বাপ, আমার ভাই, আমি আপনাদের কাছে ছোট্ট দুইটা এবার অনুরোধ করতে চাই। এক নম্বর অনুরোধ হলো, আমাদের এই মাদ্রাসায় আশরাফুল উলুম ময়নামতি, আলহামদুলিল্লাহ 2025 সাল চলতেছে, 10 বছর মাদ্রাসার রানিং। এ বছর শেষ হলে ইনশাআল্লাহ মাদ্রাসা 10 বছর পূর্ণ হবে। আমার প্রিয় আবু বকর ভাই সেই 2015 সালে উনি ইটালি থেকে আসছিলেন, ওনার বিবি অসুস্থ ছিল, এই জন্য ইমার্জেন্সি আসছিলেন বাড়িতে। একদিন রাত্রেবেলা ওনার কাছ থেকে আমরা টর্চ লাইট দিয়া দেওয়াল টপকাইয়া আমাদের একজন ভাই মোতাহের ভাই, সে এখন সৌদি আরব থাকে, সে এই বাড়িটা দেখছিল, তখন দেখা পছন্দ করছিল। ওনার সাথে আমরা কথা বলছিলাম, সেই যে উনি দিছে এই বাড়ি আমগরে ভাড়া, আজকে আলহামদুলিল্লাহ এদিকে ওদিকে ওদিকে মিলে এই 10 বছরে আমরা এই ভাড়া বাড়িতেই ছিলাম। প্রায় 500-র মতো ছাত্র এখন আমাদের মাদ্রাসায় আছে, 34 জনের মতো শিক্ষক কর্মচারী আছে। আলহামদুলিল্লাহ অবস্থাটা তো হলে এমন যে প্রত্যেক সময় ছাত্র ফেরত দেই, একটা রুম নাই, একটু আরামসে। আমার একটা ওনার রুম আছে, এইটারে কোনো সময় কয় অফিস, কোনো সময় কয় দফতর, কোনো সময় কয় মোহতামিম সাহেবের কামরা, কোনো সময় কয় মেহমানখানা, কোনো সময় কয় হুজুরের লগে ওয়াজের ব্যাপারে সাক্ষাতের রুম, কোনো সময় শিক্ষক স্টাফের মিটিং রুম। ইডে সব, ইডে ফোলার বাপ, ইডে মাইয়ের বাপ, মানে আর নাই, জায়গা নাই, রুম নাই, যখন যেটা কইয়া পারে একটাই রুম। এরকম কষ্ট করে একটা রুম অতিরিক্ত জায়গা নাই, বা যার কারণে আমরা আজকে অনেক দিন যাবত কষ্ট করে একটা বড় জায়গা সংগ্রহের জন্য চেষ্টা করতে করতে আলহামদুলিল্লাহ আমরা গত কিছুদিন আগেই, আজকে বছর খানিক হয়, আমরা আলহামদুলিল্লাহ একটা বড় জায়গা আল্লাহর দয়ায়, প্রায় 1 একরের মতো জায়গা আল্লাহর দয়ায় আমরা কেনার জন্য আল্লাহর দয়ায় সুযোগ হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমাদের এই জায়গাটায় আমরা সারা দেশ থেকে আবেদন করছি। আমার একটা স্বপ্নই ছিল এটা, আমি আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হুজুরের কাছে আমি এটা পেশ করেই বলছি যে হুজুর আমার একটা ইচ্ছা, আমরা একটা হিসাব করছিলাম যে এক নামাজের মুসল্লা পরিমাণ, জায় নামাজ পরিমাণ জায়গার দাম হলো 4200 টাকা। তো এই হিসাবে আমরা নিয়ত করছিলাম যে এই টাকাটা সারা বাংলাদেশের যেই কোনো মুসলমান পুরুষ নারী যেই দোক, যিনি এক মুসল্লা পরিমাণ টাকাটা দিবে, আমরা তাকে আমাদের মাদ্রাসার আজীবন উন্নয়ন সদস্য বানাবো। আলহামদুলিল্লাহ অনেক মানুষ দিচ্ছে এই অল্প অল্প করে। এই টাকাটার মাধ্যমে কিছু কিছু জমায়া আমরা আমাদের ঋণ জমির দাম আমরা পরিশোধ করার চেষ্টা করতেছি। আমার আশা আছে, আমি হুজুরের কাছে বলছি, শায়েখের কাছে, আল্লাহ যদি আমারে হায়াত দেয়, আমি যদি এই 2-2.5 কোটি টাকার জায়গার দাম পরিশোধ করতে পারি, আল্লাহ যদি আমারে কোনোদিন মসজিদ করার তৌফিক দেয়, তো আমি, হুজুর বলছেন আমার শায়েখ, যে একবারে বড় সড়ো মসজিদ বড় আকারে এখানে করার জন্য আমি হুজুরকে বলছি, হুজুর আমি একটা নিয়ত করে রাখছি যে আমি 1000 টাকার মসজিদ করব, অর্থাৎ মসজিদ করতে যদি 10 কোটি টাকা লাগে, আমার হিসাব হইল যে ধরেন 10 কোটি টাকা লাগবে একটা মসজিদ করতে, তো 1 লক্ষ মানুষ যদি 1000 করে টাকা দেয়, 10 কোটি টাকা। আর বাংলাদেশে আমগরে মহব্বত করে এমন মানুষ 1 লক্ষের চাইতে বেশি, বেশি না? তো 1000 করে টাকা দিব, 1000-এর বেশি নিতাম না। তখন চিন্তা করছি, দেওয়ার বাইত্য নিতাম না, দেও নিতাম না টাকা। অর্থাৎ যে বেশি দিব আরো 2 জনের নাম দিব, 5000 দিলে 5 জনের নাম দিতে হবে। অর্থাৎ অল্প হোক, দেখা যাবে হতে পারে 1 লক্ষ মানুষের ভালোবাসার মসজিদ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আমি একটা আশায় আছি, স্বপ্নে
আমার একটা স্বপ্ন যে আমাদের মাদ্রাসার এই বড় জায়গা ওইখানে কিনার একটা বড় উদ্দেশ্য হলো আমাদের মাদ্রাসায় আমরা একদিকে বাচ্চাদের পড়া ব্যবস্থা করি, আরেক দিকে আলহামদুলিল্লাহ আমরা একটা আশা করছি সকল শ্রেণীর মুসলমানদের জন্য আমরা আমাদের মাদ্রাসায় আরেকটা প্রতিষ্ঠান মুস্তাকিল ওইখানেই তৈরি করতে চাই। আলাদা শিক্ষক কর্মচারী রাইখা আলাদা ভবন আরেকটা করতে চাই, যেখানে স্কুল কলেজ ইউনিভার্সিটি জেনারেল শিক্ষিত দিন মজুর ঠেলাওয়ালা কুলি যে যখন আসে বাংলাদেশের যেই কোনো অঞ্চল থেকে, আমার একটা স্লোগান, যে আসবে যখন দিন শিখবে তখন, যিনি আসবে যতক্ষণ, যার সময় যতক্ষণ, দিন শিখবে ততক্ষণ। সোজা কথা, যেতটুকু সময় নিয়ে আসুক অতটুকু কিছু শিখবে, ওই কয়দিন কিছু শিখবে। এই জন্য আলাদা শিক্ষক ওস্তাদ সহ আমরা আলাদা মাদ্রাসা ওইখানে একটা ভবন করতে চাই। এখনই ইদানিং এই মধ্যেই একটা রুমের ব্যবস্থা খুব চেষ্টা করতেছি, আল্লাহ যদি দয়া করে। আবু বকর ভাইকেও বলছি, আরো অনেকরে বলছি, একটা রুম আলাদা যদি পাই, এক রুম দিয়েই সারা বছর এই পড়ালেখার ব্যবস্থা চালু করতে চাচ্ছি ইনশাআল্লাহ। তো এই সব মিলাইয়া মাদ্রাসার এই আয়োজনটা, একটা বড় মসজিদ, মাদ্রাসার একাধিক ভবন, সবকিছু ওই জায়গাগুলোর মধ্যে আমরা করতে চাই। এই জন্য আপনারা অনেকে এটা জানেন, আগেও দিতেছেন, আজকেও আপনাদের কাছে আমরা আমাদের এই হ্যান্ডবিল আপনাদের হাতে এখন দিলাম। আপনারা দয়া করে, মাশাআল্লাহ, মসজিদের এত অনেক উঠাইছি না, কিন্তু আপনার নাম লিখে রাখতে হবে, তাহলে এটা আলাদা আলাদা এগুলা এটা। তো ইনশাআল্লাহ আপনারা দয়া করে আমরা এই 4200 টাকা, চাচা যান 4200 টাকাও দিয়েছেন, তো 4200 টাকা আলহামদুলিল্লাহ যার ভালো লাগে আপনি দেন, আপনি কাউরে বইলা দিয়েন, আপনি বললে হয়তো কেউ দিবে, কত প্রবাসী আছে, কার তো বিদেশি আছে, আমাগরে ভালোবাসে, বললে 4200 টাকা খুব বেশি হবে না, বড় টাকা না, 4200 টাকায় তেমন কিছু অভাবে পড়বেন না। কিন্তু একটা মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স এত বড় জায়গা যদি হয়ে যায় মাটির সাথে, ইনশাল্লাহ আশা করা যায় এরপরে ওইখানে যা নেক আমল হবে আপনিও সদকায়ে জারিয়ার সওয়াব পাইতে থাকবেন। এজন্য আমাদের এই কাগজগুলোতে বিকাশ নাম্বার আছে, আমাদের মাদ্রাসার ওস্তাদরা আছে, আপনাদের যার যখন ভাল লাগে আপনি দিয়েন, অন্য কাউকে বলিয়েন, না হইল দোয়া করে দিয়েন, আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন। আর একটা আবেদন হইল, ছোট্ট আবেদন, সেটাও এখতিয়ার, কোনোটাই জোর জবরদস্তি না, শুধু বলে যাওয়া। আমাদের মাদ্রাসায় আলহামদুলিল্লাহ এই যে মাসিক ইসলাহি মাহফিল হয় প্রত্যেক মাসের দ্বিতীয় শনিবার, এই মজলিসটা করতেও প্রতি মাসে একটা খরচ হয়। এই খরচটা মাদ্রাসার থেকে পুরোপুরি যদি আমি নিতে যাই কুলাইতে পারি না, মাদ্রাসার স্বাভাবিক বেতন স্বাভাবিক খরচ আদি আর হয় না, প্রত্যেক মাসে ঘাটতি হয়। এই জন্য আমি আমার মুরব্বীদের সাথে পরামর্শ করে আমরা একটা নতুন পরিকল্পনা নিছি, আমাদের এই প্রতি মাসের দ্বিতীয় শনিবার মাসিক এই ইসলাহি মসজিদ যেন সুন্দরভাবে আরও ব্যাপকভাবে চলতে পারে। এই জন্য আমরা একটা আশা করছি যে কিছু ভাই আল্লাহর বান্দা যদি শুধু 500 টাকা মাসে, একজন ভাই শুধু 500 টাকা করে দিবে, যিনি উনার নাম আমরা মোবাইল নাম্বার সহ উঠাইয়া রাখবো, আমরাই ফোন দেবো, মাসে মাসে আমনের থেকে 500টা টাকা নেমু, আমনে দিবেন ইনশাআল্লাহ, ওই যে কাগজে লিখতেছে। তো এই জন্য এখনো 500 টাকা দিবেন। যদি আমি বলছি যে যদি কোনো মাসে দিতে না পারেন, কোনো ডিউ নাই, মানে বাকি নাই, অর্থাৎ যে মাসে দিছেন না এ মাসে আর নাই, পরের মাসে দিবেন, অর্থাৎ বাকি দেওয়ান লাগতো না, নগদ পারলে দিবেন, না পারলে না দিবেন। কিন্তু মন থেকে ভালোবেসে যদি এই নাম্বার এবং 500টা টাকা, বেশি দেওয়ার দরকার নেই, তাহলে দেখা গেছে 400 মানুষও যদি আপনার 500 করে টাকা দেয় 2 লাখ টাকা হয়ে যাবে, মাহফিলটা চালায় রাখতে আমাদের আরাম হবে। আমরা আরও কিছু বুজুর্গ আলেম 2026 সাল জানুয়ারি আসতেছে, তখন আমরা দিতে চাই, এই জন্য দাওয়াত দিয়ে আরো সুন্দর করতে চাই। কিশোর নওজোয়ান যুবক ছেলেদের জন্য আমাদের আলাদা আয়োজন আছে আলহামদুলিল্লাহ। একবার হইছে আগস্ট মাসে, ওই যে ভাইয়ের নাম লেখো, আগস্ট মাসে, আবার আগামী নভেম্বর মাসের 6, 7, 8 এই 3 দিন বৃহস্পতি শুক্র শনি আমরা আলাদাভাবে আবার করব, মাদ্রাসা বন্ধ থাকবে তখন। গতবারে আগস্টে একবার করছি,
প্রায় 350 স্কুল কলেজের ছেলের 3 দিন আমরা এখানে রাইখা খাওয়াইয়া আমরা কোর্স করাইছি, অজু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম শিখাইছি জেনারেল লাইনের ছেলেদেরকে, মাদ্রাসার না। তো ইনশাআল্লাহ এটা আবার হবে, আমরা বিজ্ঞপ্তি দেব, এটা কেমনে রেজিস্ট্রেশন করতে হবে, কেমনে কি করতে হবে সেটা আমরা আলাদাভাবে বিজ্ঞাপন দেব, অ্যাড দেব, বিজ্ঞাপন দেব, অনলাইনেও প্রচার করব ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের কাছে দোয়া, আপনারা আমাদের এই নেক কাজগুলোতে অংশগ্রহণ করবেন। এই 500 টাকা দেখা গেছে 5 12 60 বছরে 6000 টাকা, খুব বেশি টাকা না, কিন্তু ইনশাআল্লাহ পুরা মজলিসের মেহমানদারি, ওলামাদের হাদিয়া, আপ্যায়ন, এর মধ্যে আপনি বরকত পাইবেন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দেন, কবুল করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জি জি, আমাদের শায়েখের একটা কররা নির্দেশ যে 1 টাকা দোক আর 100 টাকা দোক, 1000 টাকা দোক আর 500 টাকা দোক, আপনার প্রত্যেক ইসলাহি মাহফিলে ব্যাগ দিয়া কালেকশন করানো আমাদের শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হুজুর বলছেন। এই জন্য আপনাদের কাছে ব্যাগ দিচ্ছে, এখন আপনারা পকেটে হাত দিয়া নগদ যেটুকু পারেন আমাদের মজলিসের জন্য কিছু সহযোগিতা করেন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দেন, কবুল করেন। আমার শ্রদ্ধেয় জনাব আলহাজ হযরত মাওলানা মুজাম্মেল হক